ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমাদের সঙ্গে অনেক অনেক সাকসেসফুল একটা পার্সন আজকে আমাদের সঙ্গে এই সন্ধ্যাটায় থাকবেন। তিনি হচ্ছেন মোহাম্মদ তাজদিন হাসান। আই গেস অলমোস্ট সবাই ওনাকে এখানে চিনেন। তিনি একজন ইউথ অ্যাক্টিভিস্ট অ্যান্ড তিনি আজকে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিবেন, কিছু মজার গল্প করবেন এবং আমাদের সঙ্গে এই সময়টা কাটাবেন। সো লেটস স্টার্ট। হাই আদিবা। হ্যালো স্যার, হাউ আর ইউ ডুইং? আপনি কেমন আছেন এবং আপনার পরিবারের সবাই কেমন আছে? আম গুড আমি ভালো আছি। আমার পরিবারের সবাই সোফার ভালো আছে এবং তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। স্যার অ্যাকচুয়ালি আমরা অনেক অনার্ড দ্যাট আপনার সাথে আমি পার্সোনালি খুবই বেশি অনার্ড ফিল করছি বিকজ আমি আপনাকে হোস্ট করতে পারছি। আপনার সাথে আমি কিছু গল্প করতে পারবো, ডাইরেক্টলি অ্যাডভাইস নিতে পারবো, কিছু কোয়েশ্চেন করতে পারবো। দিস ইজ আ amazing privilege for me. Thank you so much for joining with us. থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার। সো এখনের সিচুয়েশনের উপর বেস করে আমি সবার প্রথমে আস্ক করব যে আপনার কোয়ারেন্টিনটা কেমন কেটেছে। আই গেস আপনি কোয়ারেন্টিনে বসেছিলেন না, বাসায় বসে হয়তো কাজ করেছেন, কিন্তু স্টিল আপনার কেমন কেটেছে এই কোয়ারেন্টিনটা, ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট? ওকে, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। আমার কোয়ারেন্টাইনটা অনেক ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট বলতে হচ্ছে মার্চে আমরা তো সবাই ওয়ার্ক ফ্রম হোম যেটাকে বলে, যে অফিস থেকে ডিক্লেয়ার হলো যে সবাই বাসা থেকে অফিস করবে, তো আমরা সবাই খুব আনন্দের সাথে বাসায় চলে গেলাম। কারণ হয় না তোমাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যখন বলতো যে আরে কোন একটা কারণে স্কুল ছুটি হয়ে যাচ্ছে, একটা তো আনন্দ, হ্যাঁ। তা আমরা বললাম বাসায় বসে অফিস করাতে একটা রিল্যাক্সেশন হবে এভরিথিং। বাট যেটা হলো আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি this quarantine or this pandemic turns out to be the most crucial turning point of my life, because আমার গত 7 মাস বা 8 মাস অ্যাকচুয়ালি হার্ডলি আই স্লেপ ফর 4 or 5 hours a day। যেটা ঘটেছে মার্চ মাসের থার্ড উইকে যখন আমরা সবাই লকডাউনে চলে গেলাম, সো ওয়ান ফাইন মর্নিং মাই ওয়াইফ ওয়াজ টেলিং মি যে ও তার স্যালারির একটা পোর্শন গরিব মানুষদেরকে দিতে যাচ্ছে, সুবিধা বঞ্চিত মানুষদের। কারণ ও হঠাৎ করে একটা নিউজ পড়েছে যে ভোলা বা পটুয়াখালীতে একটা রিক্সাওয়ালা ভাই বলেছে যে 100 টাকা হচ্ছে তার ডেইলি আর্নিং। সো মানুষ যদি সবাই কোয়ারেন্টাইনে চলে যায় বা লকডাউনে চলে যায়, ও কিভাবে চলবে? তো শি ওয়াজ মুভ বাই দ্য নিউজ এন্ড ও আমাকে বললো যে তাজদিন, আই ওয়ান্ট টু ডোনেট সাম পোর্শন অফ মাই স্যালারি, ক্যান ইউ হেল্প? তো মানে আমি বললাম যে এখন আমি কিভাবে বুঝবো যে কোন মানুষ কোন সমস্যা আছে? তখন আই কল্ড সাম অফ মাই সিনিয়র ব্রাদার এন্ড সেড আমি এরকম একটা টাকা ডোনেট করতে চাই, আমাকে একটু হেল্প করেন। তখন উনি বললো যে ওকে তাজদিন, একটা কাজ করা যায় না, চলো আমরা মিলে একটা প্ল্যাটফর্ম করি, তোমার মতো আমার মতো এরকম অনেকে টাকা ডোনেট করতে চায়, কিন্তু আমরা জানি না টাকাটা কোথায় ডোনেট করতে হবে। আর আমরা যদি এরকম একটা প্ল্যাটফর্ম করতে পারি, এবং যেহেতু সবাই তোমাকে অনেক ট্রাস্ট করে, ডেইলি স্টারকে অনেক বিশ্বাস করে, তো মানুষ তো অনেক সময় হয় না যে আমরা বিলিভ করতে পারি যে টাকাটা কোথায় দিব, টাকাটা দিলে কি এটা কি খারাপ পদে চলে যাবে কিনা, ইনফ্লুয়েন্স হবে কিনা। তারা বললাম ঠিক আছে, তাহলে চলেন একটা ফান্ড রেজ করি, আমরা একটা ওয়েবসাইট বানাই, একটা পেমেন্ট গেটওয়ে করি এসএসএল ওয়্যারলেস এর সাথে। আমি কয়েকজন মানুষকে ফোন টোন দেই, দেওয়ার পরে আমরা 1200 রিক্সাওয়ালা ভাইদের পরিবারকে শর্ট লিস্ট করি, মিরপুর ডিওচেস, বাড়িধারা ডিওচেস, গুলশান, বরানী, পরিষদ। খুব শর্ট নোটিসে আমরা ক্যালকুলেট করি আমাদের 12 লাখ টাকা লাগবে। তো তখন আমি আমার কিছু ইন্ডাস্ট্রির কালিগদের ফোন দিই, আইপিডিসি ফাইন্যান্সের এমডি, স্বপ্নের এমডি, মাইম্যাপের এমডি, বিজির এমডি। আমরা তাদেরকে বলি দেখেন আমরা 1200 ফ্যামিলিকে আমরা হেল্প করতে চাই, প্রত্যেক ফ্যামিলির জন্য 1000 টাকার সাপোর্ট লাগবে 10 দিনে। তাদেরকে আমরা চাল, ডাল, তেল, লবণ, সাবান এবং স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার প্রোডাক্ট। তো
একটা ফ্যামিলি 1,000, 10টা ফ্যামিলি হচ্ছে আপনি যদি এরকম 100টা ফ্যামিলিকে হেল্প করতে চান 1 লাখ টাকা লাগবে। আপনি কয়টা ফ্যামিলিকে হেল্প করতে চান? তখন আমাকে বললো আইপিডিসির এমডি আমরা 250 ফ্যামিলিকে হেল্প করবো, যা আমি তোমাকে 2.5 লাখ টাকা দিলাম। আমাকে বিএইচির এমডি বললো আমরা 200 কে করবো, সব বললো আমরা 300 কে করবো। এরকম করতে করতে 3 দিনে আমাদের টার্গেট ছিল 12 লক্ষ টাকা, দেখালাম আমরা 30 লক্ষ টাকা তুলে ফেললাম। তখন আমরা চিন্তা করে দেখলাম যে এই প্রবলেমটা, দিস করোনা ভাইরাস ইজ নট গোয়িং টু গো অ্যাওয়ে ভেরি সুন। সো আমরা তখন গেস করছিলাম যে এটা অনেকদিন থাকবে। সো ওয়াই নট আমরা যদি ওই 30 লক্ষ টাকা দিয়ে যদি আমরা 20,000 বা আমরা যদি 3,000 ফ্যামিলিকে হেল্প করতে পারি, আমার হঠাৎ মনে হলো যেহেতু ফান্ড আসছে, ফান্ডটাকে আরো একটু বাড়াই না কেন। তো ওইখান থেকে মনে হলো লেটস গিভ আওয়ার বেস্ট। সো আমরা তখন যেটা করলাম, আমাদের কাজের পরিধিকে বাড়লাম, আমরা ভলান্টিয়ার সারা বাংলাদেশে রিক্রুট করলাম। উই পার্টনারিং উইথ লাস্ট 6-7 মাসে উই পার্টনার উইথ 110 ব্র্যান্ডস। আমরা সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে হলাম। সাকিব নিউ ইয়র্ক থেকে আমাদেরকে একটা ভিডিও বাইটস পাঠালো। উই অন বোর্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মিডিয়া পিপল, করতে করতে 3 মাসে আমরা 2 কোটি টাকা রেজ করে ফেললাম। এবং এই 2 কোটি টাকা দিয়ে আমরা 50,000 ফ্যামিলিকে হেল্প করলাম। এর বাইরে আমরা আরো কিছু কাজ করেছি। আমরা সমাজের কিছু নেগলেক্টেড পিপল, যারা মানুষ যাদের কাছে যেতে চায় না, ফর এক্সাম্পল আমি জানি না ওয়েদার ইউ পিপল আর অ্যাওয়্যার, আমাদের দেশের একটা এরিয়াতে, কিছু সার্টেন এরিয়াতে there are quite a good number of sex worker. So sex ওয়ার্কারদের অনেক বাচ্চা আছে। হাজেরা আপা বলে একজন আপা আছে, যে হচ্ছে এই সেক্স ওয়ার্কারদের বাচ্চাদেরকে লালন পালন করে। তো আমাকে হাজেরা আপা একদিন ফোন করে বললো যে তাজদিন স্যার, আমি তো ফেসবুকে দেখলাম আপনি মানুষজনকে হেল্প করছেন, আপনি কি এই মানুষদেরকে হেল্প করতে পারবেন, কারণ এদের কাছে তো কেউ আসতে চায় না। তো তখন আমরা হচ্ছে আমাদের একটা ফান্ডের একটা অংশ, 1 মাসের খাবার আমরা এই সেক্স ওয়ার্কারদের বাচ্চা এবং ফ্যামিলিকে পাঠালাম। সো আসলে কি এই গত 6 বা 7 মাস কিভাবে চলে গেছে, আই রিয়েলি ডোন্ট নো। উই স্টার্টেড উইথ আ স্মল ভিশন, হেল্পিং লাইক 1200 ফ্যামিলি। ওইখান থেকে the project grew so big, we helped 50,000 ফ্যামিলি। আমরা 400টা জায়গা ডিসইনফেক্ট করেছি, 12,000 মাস্ক ডিস্ট্রিবিউট করেছি। আমরা হচ্ছে একটা ভেন্টিলেটর প্রজেক্ট আমরা স্পন্সর করেছি। আমরা আসলে অনেক কিছু করেছি। আমরা ব্লাড ব্যাংকের সাথে হচ্ছে আমরা কুরবানি ঈদে একটা মজার কাজ করেছি, যে এবার তো কুরবানি ঈদে বাসার নিচে মানুষজন ভিড় করতে দিবে না যারা হচ্ছে কুরবানি গোশত নিতে আসে। তো আমরা প্রায় 12টা ট্রাক ভাড়া করে আমরা কুরবানির মিট কালেক্ট করে আমরা স্লাম এরিয়াগুলোতে মিট ডিস্ট্রিবিউট করেছি। আমরা ওসামা বিন নূর ওর ওয়াইফের ওদের একটা অরফেন লাভ বলে একটা এতিমখানা আছে, ওইখানে আমরা প্রায় 4টা গরু ডোনেট করেছি। সো এই সব ফান্ড গুলো এসেছিল মানুষের কাছ থেকে। মানুষ আমাদের উপরে আসলে অনেক ট্রাস্ট রেখেছিল, অনেক বিশ্বাস রেখেছিল। সো ওই ট্রাস্ট এবং বিশ্বাসটার জায়গা থেকে উই অ্যাকচুয়ালি সার্ভ দ্য পিপল। সো তুমি জিজ্ঞাসা করেছিলে যে কোয়ারেন্টাইন আমার কেমন কেটেছে। সো আমার কোয়ারেন্টাইন আসলে কেটেছে এরকম, কখনো কুড়িগ্রাম থেকে ফোন আসে, কখনো একটা মহিলা তার প্রেগনেন্সির একটা ফটো স্ক্যান রিপোর্ট পাঠিয়ে বলে যে আমার বেবি হবে, কিন্তু আমার স্বামী পাঠাওতে চাকরি করতো, উবারে চাকরি করতো, ওর চাকরি নেই। সো আমি কি হেল্প পেতে পারি কিনা। সো আমাদের প্রত্যেকে যারা এই প্রজেক্টে ছিলাম, আমাদের কোয়ারেন্টাইনের দিনগুলো কেটেছে আসলে খাবারটা ঠিক মতো পৌঁছেছে কিনা, রাস্তায় পুলিশ ধরলো কিনা, তারপর হচ্ছে খাবারটা কোত্থেকে সোর্স করা হবে, টঙ্গী বাজার থেকে না কারণ বাজার থেকে না ইউনিমার্ট থেকে। সো ইট হ্যাজ বিন এ হ্যাপেনিং টাইম। সো একটা কথা বলে যে কোভিডে আসলে অনেক মানুষের জীবন নিয়েছে, কোভিডে করোনা ভাইরাস আসলে মানুষের লাইফস্টাইলকে চেঞ্জ করেছে, বাট ব্যক্তিগতভাবে আমাকে করোনা ভাইরাস আমাকে শিখিয়েছে যে এই টাইমে কিভাবে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হয়, এবং এখানে আমাকে আসলে শিখিয়েছে যে আমরা আসলে কত ভালো আছি। উই আর রিয়েলি গ্ল্যাড এন্ড হ্যাপি। আমরা আসলে জানি না যে 6 কোটি মানুষের মতো মানুষ আছে যাদেরকে প্রতিদিন রাস্তায় বেরোতে হয়, কারণ তাদের ইনকামটা আমার তো ফিক্সড ইনকাম না, যে আমি অফিসে না গেলেও 30 দিন পরে আমার স্যালারি অ্যাকাউন্টে ঢুকে যায়। এরকম মানুষ আছে যাদের এভরিডে বেরোতে হয়, না তার হচ্ছে আর্নিং হয় না। সো এই করোনা ভাইরাসটা এসে অ্যাকচুয়ালি ইট অলসো let us feel that we should stand by the people. So তোমার কথার উত্তর হচ্ছে যে আমার জন্য আসলে it was a very different year, এবং আমি রিয়েলি হ্যাপি। আমরা গতকাল জাস্ট ইউথ বাংলা অ্যাওয়ার্ড পেয়েছি প্রজেক্টের জন্য। আমরা গত মাসে কংগ্রাচুলেশনস স্যার।
Thank you so much. গত মাসে আমাদের প্রজেক্টটা has been highlighted in New York Times, Washington Post, AP, Yahoo, Toronto Times, Fox 321. There are a lot of international platforms যারা আমাদেরকে recognition দিয়েছে. So হয় না when you actually had sleepless nights, অনেক রাত ঘুমাতে পারিনি প্রজেক্ট প্ল্যান করে, but But recognition still বা you're এই happy. award, yeah, it gives a lot of, I have a daughter, আমার মেয়ে who is 5 years old. Unfortunately, আমি ভেবেছিলাম এই কোভিড টাইমে I will be giving most of my time to her, but actually this project cost the whole time. I couldn't give her quality time, but I don't have any regret because I think Because it's worth it. maybe yeah, it's worth it. এবং I was able to, I was a cause of bringing smile to someone else's face, so that was something rewarding. Exactly. Actually. That's so Sorry, অনেক সময় নিয়ে amazing. দিলাম তোমার কোয়েশ্চেনের। না অ্যাকচুয়ালি আপনি আমার আরেকটা কোশ্চেনের অ্যান্সার করে ফেলেছেন যে মিশন সেভ বাংলাদেশ এত ছোট টাইমের ভেতর এত সাকসেসফুল কিভাবে হয়ে গেল। সো আপনি অলরেডি ওটার অ্যান্সার দিয়ে ফেলেছেন যে আমরা অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা এতই অ্যামেজিং যে ইউ হ্যাড স্লিপলেস নাইটস বাট স্টিল ইউ আর হ্যাপি বিকজ আপনি রিয়েলাইজ করতে পারলেন যে আপনি অন্য মানুষকে হেল্প করতে পারবেন, আল্লাহ আপনাকে অথবা সৃষ্টিকর্তা আপনাকে এতটুকু কেপেবল করেছেন যে আপনি আরেকটা মানুষের ফেসে স্মাইল আনতে পারছেন। মোরওভার এতগুলা মানুষ আপনার উপর ট্রাস্ট করছে। ইটস লাইক amazing, it's an amazing achievement. Thank you so much, Really Adiba. praiseworthy, really praiseworthy. Because এমন Thank you. অনেক মানুষ আছে যারা কেপেবল বাট তারা অল্প একটু ডোনেট করতে চায় না অথবা মানুষকে অল্প কোনো ওয়েতেও হেল্প করতে চায় না। বাট এমন আপনার মতো যারা আছে তাদের জন্যই আসলে মানে অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ল্ড এক্সিস্টস ফর ইউ গাইজ। Yeah, আমারও একটা লার্নিং ছিল because this COVID has also given a learning for the people who are filthy rich, যাদের অনেক টাকা আছে। See, আমি যতটুকু জানি এবার কিন্তু অনেক মানুষ অনেক টাকা থাকার পরও হসপিটালে তারা কোনো ভেন্টিলেশন সাপোর্ট পায়নি। There are a lot of people who actually didn't get any seat in CMH কোনো জায়গা ছিল না। তো আমরা যদি আসলে অনেক কোটি কোটি টাকা দিয়ে সিএসআর প্রজেক্ট করি, বাট আমরা অনেক কোটি কোটি টাকা দিয়ে যদি একটা ভালো হসপিটাল করতে পারি, আমাদের যদি ভালো 10টা হসপিটাল হতো, 10টা ইউনাইটেড হসপিটাল, 10টা ঢাকা মেডিকেল কলেজ, 10টা এভার কেয়ার, হ্যাঁ, তাহলে জাস্ট ইমাজিন ইফ পিপল, আমরা শুধু চিন্তা করেছি ওকে উই মেক প্রফিট, উইল মেক মানি, বাট what is the usage of money when you cannot have a seat at the hospital, when you are suffering from getting a ventilation, right? So COVID has also taught those people in the society that yeah, you can grow money. By money, through money you can earn a lot of asset, a lot of wealth, you can have it, but at a critical time it has taught us if you don't spend the money to build an inclusive society, then it's going to, এরকম ঘটনা হয়েছে। আমরা জানি যে বাড্ডায় মানুষজন গার্মেন্টসে অনেক মানুষজন রাস্তায় নেমে এসেছিল। সি ওই মোমেন্টে আমি শুধু মিশন সেভ বলবো না, অনেক অর্গানাইজেশন, মাসতুল ফাউন্ডেশন, আমি যতটুকু জানি আমার আশেপাশে অভিযাত্রিক ফাউন্ডেশন, ব্লাডম্যান, এরকম অনেক অর্গানাইজেশন, তারা যদি আজকে ওই সময় পাশে না দাঁড়াতো, এই মানুষগুলো কিন্তু আজকে তোমার আমার বাসায় এসে হামলা করতো, গৃহযুদ্ধ হয়ে যেত। কারণ সে যখন দেখবে যে তার সন্তানের পেটে খাবার নেই, তখন সে এসে তোমার গাড়িতে হামলা করবে, তোমার বাসায় হামলা করবে। সো as a human being we really need to understand the philosophy of an inclusive society. So ওইটাও একটা লার্নিং ছিল আর কি। Yeah, Adiba, exactly. Go with your questions. I'm more interested to interact with the people. Yeah, go ahead. And actually it actually broke the bridge in between the rich and the poor, because এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে যে both of them একদম সেম সিচুয়েশনে, একটা সেম ফ্লোরে, এরকম নিউজে অনেকগুলোই দেখলাম যে হসপিটালে একটা সেম ফ্লোরে দুইটা ডিফারেন্ট ক্লাসের পিপল তারা পড়ে আছে, তারা রুম পাচ্ছে না, তারা ভেন্টিলেশন পাচ্ছে না। So actually at the end of the day bridgeটাই ব্রেক করে দিয়েছে যে rich and the poor, there's nothing like that, we all are human beings, আমরা সবার সাফারিংস actually same, needs ও same at the end of the day. Just কারো কারো opportunities and privileges এর অভাব রয়েছে। That's it. আচ্ছা আমরা কোভিডে actually আরেকবার ফিরে আসবো, there's enough of COVID.
Yeah, আমি একটা কোয়েশ্চেন করব আপনাকে, সেটা হচ্ছে sure. আপনি তো obviously marketing genius, we all know that. So um, would you like to share some new marketing strategies that you had to take in order to adapt to this COVID situation? Like what were the Okay. tactics? Okay, tactics I'll be talking about pandemic. Now we are adjusting with the new normal. So আমার যদি মনে থাকে, I'll try to recall. I write a piece যেখানে I talked about 3C in this new normal. So আমি 3টা C ভুলে গেলে my apology. The first C is communication. See, for example, COVID এ the সবচেয়ে বড় চেঞ্জ তো হয়েছে লাইফস্টাইল, রাইট? সো জি, তুমি absolutely. আমরা বাসায় থাকছি, মাস্ক পরছি, যেখানে যাচ্ছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি। সো আমার ব্র্যান্ডের, আমার প্রোডাক্টের কমিউনিকেশনটাকেও এই লাইফস্টাইলের সাথে সবসময় অ্যালাইন করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি শুরুর দিকে চিন্তা করি, 3টা এক্সাম্পল দেই। আমার ক্রেডিট কার্ড আমি যেটা ইউজ করি, প্রতি মাসে আমার ক্রেডিট কার্ডের বিল দিতে ব্যাংকে যেতে হয়। অন টাইমে আমি যদি বিল দিতে না পারি, তাহলে কিন্তু টাকা তারা পেনাল্টি করে। আমাকে এবার মেসেজ পাঠালো যে আপনার এই মাসে, আগামী মাসে 2 মাস আপনার ব্যাংকে আসা দরকার নেই, আমরা কোনো পেনাল্টি চার্জ করবো না, ইউ স্টে অ্যাট হোম। সো দ্যাটস আ কমিউনিকেশন। So this is how a brand become a love brand. আমি আর কখনো হয়তো এই ব্যাংক থেকে সরবো না। কেন? বিকজ এই ব্যাংক is taking care of my health. They are so much empathetic. They're taking care of my, my well-being. They're The taking care of concern. my interest. Exactly. So the brand shows concern. So খেয়াল করো, ওই মোমেন্টে যদি ব্যাংক থেকে আমাকে কমিউনিকেশন আসতো যে আপনার 16 তারিখ ডেট, ব্যাংকে আসতে হবে এবং এত টাকা জমা দিতে হবে, তাহলে আই উইল বি ভেরি অ্যানয়েড। বাট when I got this message যে আপনার ব্যাংকে আসতে হবে, we are not going to charge anything, you just stay at home, that actually make the whole difference. So যারা মার্কেটিং ক্যারিয়ার করতে চায়, তাদের মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, when you work with the brand, make sure when you are communicating, you have to understand the pain of your audience or the customer, and you have to ease that pain, and you have to understand the context. যখন সবাইকে বলছে ঘরে থাকতে, তখন যদি রেস্টুরেন্ট গুলো সবাই বলে যে 90% ডিসকাউন্ট, রেস্টুরেন্টে চলে আসেন বার্গার খেতে, তখন দেখা যাবে যে মানুষগুলো রেস্টুরেন্টের প্রতি আরো বিরক্ত হবে। বাট যদি রেস্টুরেন্ট গুলো বলে যে ইউ জাস্ট অর্ডার দ্য ফুড, উইল ডেলিভার এট ইউর ডোর স্টেপ, পিপল উইল বিকাম মোর হ্যাপিয়ার। So Exactly. same also Grameen Phone's SIM card. I remember for the first 2 months when I interact with Asman Bhai, Grameen Phone's CEO, he was saying that Grameen Phone যেটা করেছিল, সিম যাদের শেষ হয়ে যাবে মেয়াদ, তাদেরকে বলছে কল সেন্টারে আসা লাগবে না, অটো রিনিউ করে দিয়েছে তাদেরকে প্যান্ডামিকের কারণে। সো one thing is communication. That's very important. The second C, oh my God, I forgot it. Communication. Okay. The second one is collaboration, which is very important nowadays. I remember Corona time যেটা হলো, আরং ব্র্যাকেরি, ওনাদের মার্কেটিং হেডের সাথে আমার কথা হচ্ছিল, শাহনেওয়াজ ভাই। তো শাহনেওয়াজ ভাই বলছিল যে আমাদের আরং ডেইরির অনেক প্রোডাক্ট আমাদের মানুষের বাসায় পৌঁছাতে হবে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কি করব, কারণ আমাদের তো লজিস্টিক্স নেই। তখন দে কোলাবোরেট উইথ পাঠাও অর ফুড প্যান্ডাস, কোনো একটা লজিস্টিক্স কোম্পানি হবে, তাদেরকে বলেছে এবং তারা হচ্ছে লজিস্টিক কোম্পানি হয়ে তারা হচ্ছে এটা পৌঁছে দিয়েছে। আই রিমেম্বার আমরা মানুষের বাসায় পত্রিকা পৌঁছাবো, বাট আমাদের লজিস্টিক সাপোর্ট নেই, কারণ হকাররা তখন ঢাকার বাইরে চলে গেছে। তখন হাংরি নাকির সাথে আমার কথা হলো, হাংরি নাকি বললো আমরা তো মানুষকে ফুড ডেলিভার করি, সকালবেলা আমাদের বাইকগুলো খালি থাকে, আমাদের বাইকগুলো আপনার পেপার পৌঁছে দিবে। সো এই করোনা টাইমে people actually, you can collaborate with others. দেখা যাচ্ছে কি, তুমি হয়তো একটাতে ভালো, তোমার স্ট্রেংথ, আমার স্ট্রেংথ একটাতে, আমরা দুজন যদি কম্বাইন হই, it can lead to some miracle or magic. So ওই জায়গাতে অনেক কোম্পানি কোভিড টাইমে যেটা হয়েছে যে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে they collaborate. So as a marketer, you have to find that sweet spot of collaboration. So that's the second, communication, collaboration. The third C, I forgot it. It's fine, but actually এই দুটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমাদের ডেইলি লাইফেও, আমাদের ফ্যামিলি বলা যায় বা প্রফেশনাল লাইফেও কমিউনিকেশন এন্ড কোলাবোরেশন ইজ সো ইম্পর্টেন্ট। Yeah. And
Yeah. যেহেতু আপনি নিউ নর্মাল এর কথা বললেনই, so let me ask you যে Yes. what do you think that what is going to be the new normal once this pandemic is over? Okay. See, আমার কাছে তো এটাকে কোনোভাবে নিউ নর্মাল মনে হয় না। আমার কাছে এটাকে আসলে honestly speaking this is very abnormal. Why I'm telling you? Because I think we are becoming webinar fatigue. আমার এখন ওয়েবিনারের কথা শুনলে অ্যাকচুয়ালি লিটারালি আমার জ্বর চলে আসে। I really don't want to go in front of the screen, to be very honest. When you people invited, I accept it because okay, I couldn't say no. Anyway, Thank you so much personally, for like, that. no problem, with pleasure. Personally, like the kids, যারা বাচ্চারা আছে স্কুল করছে তারা অনলাইনে, I can see that my kids is becoming very much cranky and everything. আমি দেশের বাইরে যেতে পারছি না, I'm becoming suffocated. হ্যাঁ, আমি একটা রিসোর্টে যাচ্ছি, but I feel suffocated because there is a fear if I get infected by corona. So আমার কাছে না, হ্যাঁ, আমার কাছে তো এটা কখনোই আমি এটাকে নিউ নরমাল হিসেবে একসেপ্ট করতে চাই না। What I really want from my heart, there should be a vaccine coming in by next first quarter of next year. I sincerely pray that happens and we overcome this and we go back to normal life. So, however, now as people are saying that new normal is যেটা হবে in future, আমি একটু যেহেতু অনেক স্টুডেন্ট ইয়াং পিপলরা শুনছে, তাদের জন্য বলতে চাই জব মার্কেটে একটা চেঞ্জ আসবে নিউ নর্মালে। যে চেঞ্জটা আসবে যে কিছু কিছু সেক্টর খুব গ্রো করবে, লাইক টেকনোলজি সেক্টর, সবকিছুতেই ডিজিটালাইজেশন আসছে, এগ্রিটেক, এডুটেক, অনলাইন এডুকেশন, অনলাইন ই হেলথ যেটাকে বলে, অনলাইন হেলথ আমরা যেটাই বলি না কেন, এই ধরনের সেক্টর গুলো অনেক গ্রো করবে। সো এই সেক্টর গুলো যদি গ্রো করে, কিছু কিছু সেক্টর গুলো ব্লিচ করবে, লাইক এয়ারলাইন্স, ট্যুরিজম, হোটেলস, রেস্টুরেন্টস। সো এটা না আগামী আমার কাছে মনে হচ্ছে আরো 1 বছর থাকবে। সো নেক্সট 1 ইয়ারে আমার কাছে মনে হচ্ছে নিউ নরমালে যেটা ঘটবে যে আমরা অনেক বেশি উইল বি লুজিং আওয়ার টেম্পার আ লট। আমাদের সহনশীলতা কমে যেতে পারে, কারণ এক জায়গায় থাকতে থাকতে মেন্টাল হেলথ একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়াবে, বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সো হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান কিপ ইয়োরসেলফ energetic, engaged and happy, that's going to be a matter of a big challenge. So ওই জায়গাতে if you ask me যে আমি পার্সোনালি কি করছি, আমি নেটফ্লিক্সে, জি5 এ, প্রাইমে, I always try to watch movies. I go back to the previous year torrent দিয়ে আমি old movie দেখছি. I'm trying to keep my mind busy with the things which are entertainment content consume করছি, নিজেকে একটু জায়গাতে রাখার চেষ্টা করছি। যদিও আমার ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে যে আমি মিশন সেভের সাথে গিয়েছিলাম। আর একটা কথা বলবো, at the end of the day, the world has seen a lot of this kind of pandemic before. It took time. It's a cycle. এই সাইকেলে যেটা ঘটে, প্রথম বছর the curve becomes like this, then it steadily there is a boom. So যখন ঠিক হয়ে যাবে, ইকোনমিতে অনেক কিছু গ্রো করবে, এবং ওই সময় I think this is the high time you people take preparation for ওই যে যখন বুমটা হবে, ওইখানে you people can contribute. And তুমি খুব মজা করে বলতেছিলে আমি হচ্ছি অটো পাস। হ্যাঁ, তো I was like, okay, there is আমি না একটা কথা খুব বিশ্বাস করি, every crisis is an opportunity. Why not you people brand this auto pass for a positive connotation? তুমি অটো পাসটাকে এরকম ভাবে ব্র্যান্ডিং করো যে you take it to a satire, or you take it to at such a sarcastic level যে তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাবা, you gives a heads up, see I'm auto pass but I have some skill, try to listen to me, you have a story to tell, trust me. That generation who belongs to this auto pass, you got a story to tell to the people. So now how you mold your story, how you build your story, that's going to make a difference. So আমি মনে করি সবাই কিন্তু বলতে পারবে না ইন্টারভিউ বোর্ডে আমি ওই অটো পাস গ্রুপের। You are the lucky one who are going to tell it in front of, like, I really encourage people, একটা জিনিস মনে রাখবে যে
ওই যে আগের যুগের ইন্টারভিউ প্রসেস, 4 বছর এডুকেশন, এগুলো তো অনেক চেঞ্জ আসবে। গুগল এখন 1 ইয়ার এডুকেশন, 2 ইয়ার্স এডুকেশন লঞ্চ করছে। সো তুমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে তুমি যদি সবার আগে ইন্টারভিউয়ার মুখের উপরে বলো যে স্যার অর ম্যাম, just to give you a heads up, I belong to this auto pass here, but I have a story to tell. So let's explore your story. Let's figure out what story you are going to tell them. Then I believe you can brand this autopass into a different manner. So in the new normal, you are a part of this new normal. You are saying autopass, this is a new normal thing. So a new normal, how actually you turn that crisis into an opportunity and how you brand yourself, this is going to make the difference 4 years down the line. Because trust me, what I believe, this COVID and Corona will go away. There will be a vaccine. I really don't want you just waste your time in, thinking that, oh, I belong to Autopass, what will happen to me? So I am a utter wastage. And I think this Autopass is going to work in a very positive manner for you if you can build your story. Yeah. ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি এই জিনিসটা যেদিন ফার্স্ট থেকে এটা ডিক্লেয়ার হলো যে আমরা অটোপাস, মানে আমাদেরকে অটোপাস দেওয়া হবে, সো তখন থেকে দেখলাম যে অনেক মানুষ অনেক রকমের ক্রিটিসিজম করছে যে ওকে ফাইন, এই ব্যাচটা ভালোই, আমরা তো এত কষ্ট করলাম, ওরা তো পড়াশোনা করলো না। বাট দে ডিডন্ট জাজ, যে দে ডিডন্ট সি দ্য সাইড যে আমরা যে এতগুলা মাস এত বড় একটা মেন্টাল স্ট্রেসে ছিলাম যে আমাদের এক্সামটা কি হবে, আমরা কিসের জন্য পড়বো, আমরা অ্যাডমিশনের জন্য পড়াশোনা করব নাকি আমরা এইচএসসি এর জন্য পড়াশোনা করব, বা আমাদের এক্সামটা কিভাবে হবে। এতদিন আমরা এক্সাম না দিয়ে দিয়ে আমাদের ভিতরে একটা কেমন যেন একটা জড়তার মতো এসে পড়েছিল, যে কনফিডেন্স ছিল না যে আমরা যখন হলে যাব তখন কি আমরা আমাদের 100% দিতে পারবো, যে ফার্স্টে নর্মাল এক্সাম হলে আমরা যেভাবে দিতে পারতাম আমরা কি দিতে পারবো কিনা। সো এরকম অনেক টাইপের ক্রিটিসিজম আসছিল, মানুষজন মানে খুবই উইয়ার্ড আর কি, দেখতে পাচ্ছিলাম স্টেটাস ওদের যার যার পয়েন্ট অফ ভিউ থেকে শেষে লিখছিল। বাট তখনই আমি ভাবছিলাম যে হ্যাঁ, আমার ইন্টারভিউতে যদি আমাকে বলে তুমি তো অটো পাস, তোমার তো মানে ভালো করে তো তোমার একটা জাজ হয় নাই, তোমার হার্ড ওয়ার্কটা জাজ হয়নি, তুমি তোমার ট্যালেন্টটা কিভাবে, তাহলে আমরা কিভাবে তোমাকে ট্রাস্ট করবো। তো আমি এভাবে অলওয়েজ কয়েকদিন ধরে ভাবছিলাম, তার মানে ডিক্লারেশনটা দেওয়ার পরে আমার আমার খালি মাথায় এটাই ঘুরতো যে আমি কি কি রকম একটা স্যাভেজ তাদেরকে অ্যান্সার দিতে পারি, সো দ্যাট ওরা বুঝে যে না, শি হ্যাজ সামথিং, দিস এক্সাম ডাজন্ট ম্যাটার, শি গট সামথিং। Don't give any savage answer, but I think this autopass is an opportunity for you people. Not everyone is going to get this opportunity. You people are getting this opportunity. Utilize it. So অনেকে বলতে পারে এটা কেমন opportunity হয় কিভাবে? Yes, you people are lucky. You are autopass. Now it's you got a story to tell. I always believe, আমার মনে আছে, I remember আমার বাবা মার খুব শখ ছিল যে আই স্টাডি অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্সও পেয়েছিলাম, বাট আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আই গট স্কলারশিপ 4 বছরের। সো because why I took a separate path or route, because I believe sometimes when everyone is follow the same steps, you need to listen to your heart. You have to take a risk in your life. So I actually took a risk and I brand that path. So it's up to you how you brand that path. I belong to a very typical middle class family. And it's something like, okay, it's not something that I was born with a golden spoon. I had a responsibility and accountability to my parents, to my family. Even after that, I took a risk. And now the question is, what degree of risk you are going to take? Calculative risk. I'm calculative risk নিয়েছিলাম। আমি যেহেতু ব্র্যাক 4 বছরের, আমাকে এত টাকা দিতে হবে না, 4 বছরের স্কলারশিপ আমি গিয়েছিলাম। বাট এই যে তুমি কিভাবে তোমার স্টোরিটাকে তুমি তোমার ফিউচারে বলবে, দ্যাটস ইম্পর্টেন্ট। সো অটোপাসটাকে ব্র্যান্ড করতে শিখো। যদি ভালোভাবে ব্র্যান্ড করতে শিখো, আই টেল ইউ, you are also in a different path. Everybody is going to have this non-autopass thing, but you are going to have an autopass thing. So brand it for a positive reason. Okay? Wow, thank you so much. Thank you so much. আচ্ছা, এই জিনিসটা যেটা আপনি বললেন যে you listen to your heart, লাইক আশেপাশে কি হবে বা মানুষ কি বলবে এগুলো আপনি না চিন্তা করে আপনি একটা রিস্ক নিয়ে নিজের কথা চিন্তা করে ইউ মুভড অন। সো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে অথবা ওয়ার্ল্ড ওয়াইড বলছি না, বাংলাদেশের কথাই বলি,
যে আপনার কাছে কি মনে হয় যে এখনের জেনারেশন অথবা আগের জেনারেশন, এখন এটাই যদি বলি যে কতটুকু মানুষ বা কতজন বা what percentage of youngsters are actually honest to themselves? বিকজ আমার কাছে মনে Okay. হয় যে হয়তোবা কেউ খুলে নিজে যেটা চায় সেটা হয়তোবা সে সোসাইটির ভয়ে বা অন্য কোনো কারণে সে হয়তোবা সেটা এক্সপ্রেস করতে পারে না এবং সে নিজেই রিয়েলাইজ করে উঠতে পারে না যে সে অ্যাকচুয়ালি কি চায় ফ্রম লাইফ। সো হোয়াটস ইয়োর আইডিয়া অ্যাবাউট ইট, অর হোয়াট আর ইউ হোয়াট Okay. ডু ইউ ওয়ান্ট টু সে অ্যাবাউট ইট? আচ্ছা, আমাদের দেশে আসলে না কয়েকটা জিনিস খুব ফ্যাক্টর এখানে। আমি মনে করি একটা বড় ফ্যাক্টর হচ্ছে প্যারেন্টিং। প্যারেন্টিং ইজ আ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর এই জায়গায়। কারণ কি, আমি যখন ছোট থেকে বড় হয়েছি আমিও কিন্তু শুনে শুনে বড় হয়েছে। আমার বাবা বলেছে তোমাকে বিসিএস দিতে হবে, বিসিএস দিলে খুব ভালো করবা, গভর্নমেন্ট জব। আমার মা বলতো যে আমার নানাকে সে দেখেছে সকালে অফিসে গেলে 4টার মধ্যে ব্যাক করতো, এত শান্তির জীবন, গভর্নমেন্টই হয়। হ্যাঁ, তো সো হয় কি, প্যারেন্টিং কেন ইম্পর্টেন্ট, বিকজ আমি এটা শুনে বড় হয়েছি। এখন আমি ধরে নিব যে তোমরা হয়তো এই ধরনের কথা শুনেই বড় হবে যে মানে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই প্রফেশনাল, এটা হতে হবে, পাওয়ার হতে হবে, তুমি বিসিএস দিলে তুমি খুব পাওয়ারফুল হবে। কখন বাবা মা তোমাকে বলবে না বিসিএস দিলে তুমি সমাজের উপকার করতে পারবে। হ্যাঁ, তোমাকে ভালো চাকরি বা ভালো স্যালারি আর্ন করতে হবে। সো প্যারেন্টিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন নাও আই এম আ প্যারেন্ট, তুমি হয়তো একসময় প্যারেন্ট হবে। অনেকে যারা ইয়াংস্টার তারা হয়তো আজকে 10 বছর পরে দে বিকাম প্যারেন্টস, 15 বছর পর দে বিকাম প্যারেন্টস। তখন আমি বলবো তোমাদের দৃষ্টিভঙ্গি, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের ধ্যান ধারণা, আমাদের ধ্যান ধারণা, আমার বাবা মার ধ্যান ধারণা, তার বাবা মা, তুমি যদি জেনারেশন গুলোকে একটা জায়গায় করো, আলটিমেটলি তো তাদের ধ্যান ধারণা আমার মধ্যে ট্রান্সমিট হচ্ছে, আমার ধ্যান ধারণা আমার বাচ্চার মধ্যে ট্রান্সমিট হবে, তারটা তার মধ্যে হবে পরবর্তী জেনারেশনে। সো আই থিঙ্ক ওইটাকে যদি আমি একটা সাইকেল চিন্তা করি, বাংলাদেশ এখনো তুমি যে কোয়েশ্চেনটা করেছো, আমাদের আসলে এখনো লিসেন টু আওয়ার হার্ট শোনার মতো আমাদের এখন এই কনটেক্সটটা নেই। বিকজ ফ্যামিলি কনটেক্সট, প্যারেন্টিং, সোসাইটি ভ্যালুজ, নর্মস, সোসাইটির অ্যাকসেপ্টেবিলিটি এখনো ওইভাবে কিন্তু রেডি না টু অ্যাকচুয়ালি আমরা আমাদের হার্টকে শুনবো। হ্যাঁ, নট আওয়ার ব্রেন। এখনো অনেক ডিসিশনই আমাদের উই হ্যাভ টু টেক বাই দ্য ব্রেন, নট বাই দ্য হার্ট। বাট হোয়াট আই বিলিভ, আমি হয়তো কখনো আমার কিডসকে বলবো না যে তোমাকে ডাক্তারি হইতে হবে, তোমাকে এটাই হইতে হবে। আমি তো আর ওকে কখনো বলবো না। বা আমি তো ওকে শিখাবো যে তুমি মানুষের উপকার করো। আমি তো ওকে শিখাবো না যে তাড়াতাড়ি বেশি করে টাকা পয়সা ইনকাম করো। ওকে, আচ্ছা, সো তুমিও হয়তো এরকমই হবে আই অ্যাজিউম। আজকে যারা আমাদের এখানে শুনছে তারাও হয়তো এরকম হবে। তো দেয়ার উইল বি এ চেঞ্জ মেবি আফটার 20 years or 30 years. But for the current context, to answering your question, listening to the heart is very difficult. অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অনেকের পরিবারের উপর ডিপেন্ড করে। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আমার ফ্যামিলিতে হয়তো আসলে টাকা উপার্জন করা ইজ ইম্পর্টেন্ট আমার জন্য। তখন আমি হার্টকে শোনার আমার সময় নেই, বিকজ আই হ্যাভ টু আর্ন মানি এন্ড হেল্প মাই ফ্যামিলি। সো এই ডিপেন্ড করবে কনটেক্সটের উপরে। অলরাইট, সো আই বিলিভ একসময় বাংলাদেশের কনটেক্সট চেঞ্জ হলে তখন পিপল উড বি এবল টু লিসেন টু দেয়ার হার্ট মোর। বাট তুমি যদি আমাকে বলো অ্যাজ অফ টুডে অর অ্যাজ অফ দ্য নেক্সট 10 years, you have to listen to your brain first, maybe to your heart later. ওকে, অ্যাকচুয়ালি এটাই অ্যাকচুয়ালি মানে হয়ে যায়, আসলে ন্যাচারালি জিনিসটা হয়ে যায় যে অনেক কিছু জাজ করে তখন ব্রেন থেকে আর কি সবাই ভাবে ডিসিশনটা নেয়। বিকজ ইফ ইউ আস্ক মি, অ্যাকচুয়ালি দ্য হার্ট ডাজন্ট স্পিক, সো এট দ্য এন্ড অফ দ্য ডে এটা ব্রেন থেকেই তো আসে। তো সবকিছু জাজ করে দেখা যায় যে অনেক টাইমে আশেপাশে সিচুয়েশন, ফ্যামিলি সিচুয়েশন এন্ড এভরিথিং জাজ করার পরে আমাদেরকে এট দ্য এন্ড অফ দ্য ডে ওভাবেই চুজ করতে হয় আমাদের ড্রিমটা। Yeah, So, true. yeah, exactly. And So, at your age, at the currently the age that you people are having, I know at a বড় তোমাদের লাইফের বড় phenomena হচ্ছে relationship. You enter into a relationship and you enter into conflict with your conflict with your, maybe with your fiance, conflict with your parents. So a timeটা is going to give you a lot of anxiety and it is going to give you a lot of negative energy. এটা আমরা হয়ে এসেছি একটা সময়। হ্যাঁ, but when after 10 years or 15 years, when we look back, আমার কাছে মনে হচ্ছে why I give so much energy into that, why I give so much energy into a relationship rather than not
just enjoying my life, just to be myself. So see, অনেক জিনিস হচ্ছে এখন তোমার কাছে মনে হবে okay, these are my priority, but this priority will get changed in the next 5 years or 10 years. So now at this point of time, honestly, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, going back that time, if I listen to my brain more rather than my heart, that would be more important, because listening to my heart sometimes is not the wiser decision I made. Yeah, Then we make mistakes. we make mistake. Yeah. Okay, it's okay sometimes to make mistakes. You learn from that. Life goes on eventually. Realization is important. Yeah, So and you it's can very important learn. how fast you realize. The faster you realize, the faster you'll move. The faster you'll get out of that anxiety or get rid of that, problem, and you move forward. That's very important. Exactly. Yeah, I can see a lot of comments. Okay. Somebody asked you about Okay. Shah Rukh Khan. Yeah. Okay. He's your inspiration, right? Yeah, Shah Rukh Khan is my inspiration. Let me take a picture of this comment. Okay. All right. আমি বুঝতে পেরেছি ও কোন স্টোরিটার কথা বলছে। I was about to ask you that. Okay, so Shah Rukh Khan's লাইফের যে স্টোরিটা অ্যাকচুয়ালি আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছে, বা I was moved by that story, is that he is one of the actors who came to Mumbai without any money. So ও যখন মুম্বাই এসেছিল, ও একটা ফ্রেন্ডের বাসায় থাকতো, এবং অনেক সময় তার ওই ছাদে একা কাটিয়েছে, কোনো বাসা ছিল না, লোকজন ছিল না। He had a very difficult life, and he lost his parents at a very early stage. So he was struggling, just a struggling actor. But if you look at the story of like Salman Khan or Amir Khan or Hrithik Roshan, all those stars, they had a very they had a very strong family background. Their baba already, their parents were they were in the industry. We ব্যাকআপটা ছিল। তো আমি স্টোরিটা শর্ট করি। তো শাহরুখ খান একটা জায়গায় বলেছে যে ওর বার্থডেতে ওকে ওর চাচা হবে সম্ভবত বা কোনো রিলেটিভ একটা গিফট দিত, বাট প্রতি বার্থডেতে ওই গিফটটা ছিল ইউজ করা গিফট, কোনো নতুন কোনো গিফট না। তো তাকে একটা গিফট দিয়েছিল, দ্যাট ওয়াজ এ দাবার সেট। সো দাবার গুটি দাবার সেট। তো শাহরুখ খান বলেছিল যে আমি এই শোটা থেকে, এই দাবার সেট বা দাবা খেলা থেকে আমি আমার লাইফে অনেক শিখেছি, এবং তোমরাও এটা শিখতে পারো। তো লাইফের জিনিসটা কি ছিল? বাই দ্য ওয়ে, আদিবা, তুমি কি দাবা খেলেছো কখনো? Yes, হ্যাঁ। Have you played chess? আসলে I do. আগে খুবই ভালো খেলতাম, এখন ইদানিং একটু প্র্যাকটিস কমে গেছে। হ্যাঁ, আমারও। এখন জানি না কেমন চলে। একটা মিনিট জাস্ট। হ্যাঁ, তো যেটা হলো যে সে বললো যে দাবা থেকে আমরা কয়েকটা লার্নিং নিতে পারি লাইফের। লার্নিংটা হচ্ছে এরকম, আমরা দাবাতে কি দেখি যে অনেক সময় তোমার মন্ত্রী, হাতি, নৌকা সব দেখা গেল যে তোমার শেষ, ইউ আর লেফট উইথ একটা প্রজা। কিন্তু অনেক সময় তুমি ওই প্রজাকে দিয়েও চেকমেট করে কিন্তু দাবায় জিততে পারো, রাইট? সো এখান থেকে লার্নিংটা হচ্ছে, তুমি কিন্তু যদি চিন্তা করো, তোমার ওই দাবার সবচেয়ে লেস ইম্পর্টেন্ট কিন্তু ওই পেয়াদা বা প্রজা, সবচেয়ে তোমার কাছে ইম্পর্টেন্ট ছিল কিন্তু হচ্ছে মন্ত্রী, তোমার রানী, তোমার নৌকা, হাতি, কিন্তু হ্যাঁ কুইন। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ওই প্রজাটাই কিন্তু তোমাকে চেকমেট দিয়ে তোমাকে দাবায় জিতিয়ে দিল। সো আমাদের লাইফে এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমরা মনে করি যে তারা ইম্পর্টেন্ট না, বাট দে ক্যান প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। জাস্ট ইমাজিন তোমার স্কুলের বা তোমার কলেজের টয়লেট গুলো যে পরিষ্কার করে, ওই মানুষগুলো যদি একদিন না আসে, উড ইউ বি এবল টু ইউজ দ্যাট টয়লেট? আমার অফিসে যদি ওই ক্লিনার না আসে, it will be a mess, right? So আমি অনেক বড় এক্সিকিউটিভ সিইও, but I cannot enter into a toilet if that person is not at the office. So actually, by ensuring the hygiene factor, we less important person that is making my life easy. Then we can add a মজার ইয়ে, আমরা কি করি, নৌকা একবার সামনে নেই একবার পেছনে নেই, রাইট? সো আমরা একবার দেখা যাচ্ছে মন্ত্রীকে সামনে নিচ্ছি, পেছনে নিচ্ছি। সো লাইফে সামটাইমস কখনো কখনো তোমাকে, আমাদের লাইফ এখন এত ফাস্ট, আমরা ধরি যে লাইফে সাকসেস মানে হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, বাট কখনো কখনো তোমাকে লাইফে পেছাতে হবে।
এবং এই পেছানো মানে তুমি লাইফে পিছিয়ে যাচ্ছ না, হয়তো তুমি তুমি যে জিততে চাচ্ছ, তুমি যে লাইফের একটা বড় গোলে পৌঁছতে যাচ্ছ, তার জন্য তুমি আজকে পেছাচ্ছ। সো সামটাইমস ইউ হ্যাভ টু মুভ স্টেপ ব্যাক so that you can step forward more and you can reach your destination. So that was the second learning. And থার্ড লার্নিংটা ছিল, লাইফে কখনো কখনো ওই দাবা খেলায় দেখবে যে তুমি হাতি বা মন্ত্রীকে অনেক সময় তুমি স্যাক্রিফাইস করো। কেন? কারণ তুমি জানো ওই মোমেন্টে আমাকে মন্ত্রীকে স্যাক্রিফাইস করতে হবে, না হলে হয়তো আমার জেতার সম্ভাবনা থাকবে না। মন্ত্রীকে স্যাক্রিফাইস করলে দেয়ার ইজ এ চান্স, বা আমি যদি এই মুহূর্তে করি তাহলে হয়তো আমি চেকমেট দিতে পারবো। মন্ত্রী স্যাক্রিফাইস না হলে চেকমেট হবে না, রানীকে স্যাক্রিফাইস না করলে চেকমেট হবে না। সো লাইফে কখনো কখনো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। মেবি স্যাক্রিফাইস ইজ ইন ইওর রিলেশনশিপ, স্যাক্রিফাইস মানি, স্যাক্রিফাইস তোমার কোনো ভালোবাসার মানুষ, তোমার আপনজন। সো ইউ হ্যাভ টু সামটাইমস ইউ হ্যাভ টু ডু দ্যাট so that you can reach your bigger goal. So I remember these are the 2 or 3 learning that Shahrukh Khan told in a conference or somewhere, je daba khela theke what you can learn. So I was moved by that as well. Yeah, this whole thing is so motivational. Like আমরা তো এখন আমাদের স্টেজে যারা যারা আছে, যে যাদের সামনে অ্যাডমিশন টেস্ট এন্ড অনেক কিছু আছে সামনে, অনেক ডিফারেন্ট চ্যালেঞ্জেস। সো এই জিনিসটা শোনার পর এখন মানে লাইক হঠাৎ করে আমার নিজের ভিতরে একটা মোটিভেশন ফিল করছি যে না মানে মাঝে মাঝে আমার এরকম মনে হয় যে আল্লাহ, আজকে মনে হয় আমি একটু কম হার্ড ওয়ার্ক করলাম, বা আমি মনে হয় একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, তাহলে কি এভরিথিং ইজ রুইন্ড। সো এখন এই কথাগুলো শুনে এখন আমার মনে হচ্ছে যে না, nothing is ruined and it's never too late and you can do it. Very much. যতদিন নিজেকে বিলিভ করা যাবে ততদিন you can do it actually. So this is really amazing, and thank you so much for sharing this story with us. This is going to be very helpful for all the students who are listening to this. Yeah, thank you I'm so glad much to share that. You're welcome. And now let's move on to my favorite part, that's your success story, because আপনার success rate and the activities you have done, there are so many that আমি যখন পড়ছিলাম আপনার আর্টিকেল গুলা অথবা রিসার্চ করছিলাম, তখন আমি এত হোপফুল হয়ে যাচ্ছিলাম যে ও মাই গড, এত সাকসেস, এন্ড লাইক ওকে, ইফ হি ক্যান ডু ইট দেন আমরাও এরকম ড্রিম করতে পারি যে one day we can also do the same. Okay, so I'm this is honored. actually my favorite part. So let's start with Okay. IVLP. You got nominated in IVLP, and that's a big thing, and you've mentioned that it's a dream come true for you. So do you think that the present youth of Bangladesh has what it takes to make it there? Absolutely, because I was not the first one to go for the IVLP program. Before me, there were many who actually got nominated and went there for that program. So IVLP is an International Visitors Leadership Program. The program is designed by United States of America. That program is designed by the White House. So this is a program where USA যেটা করে গ্লোবালি বিভিন্ন দেশ থেকে যারা ইউথ লিডার আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, ওমেন এম্পাওয়ারমেন্ট, এন্টারপ্রেনারশিপ, environment, online education, digital transformation, civic engagement, youth engagement, অনেক জায়গায় যারা ভালো কাজ করছে তাদেরকে তারা সিলেক্ট করে তাদেরকে 1 মাসের জন্য আমেরিকাতে নিয়ে যায়। আমেরিকা 4 থেকে 5টা স্টেটে তাদেরকে এক্সপোজার দেয়, আমেরিকাতে কিভাবে মানুষ ওই সেক্টর গুলোতে কাজ করছে তার লার্নিং গুলো শেখায়, এবং তারা যখন ওই প্রোগ্রামটা গ্রাজুয়েট করে দে বিকাম পার্ট অফ দ্যাট বিগার কমিউনিটি। ওই কমিউনিটিতে লাইক আমি এখন পাকিস্তান অ্যালামনি নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারি, নেপালের সাথে করতে পারি, আমার মনে হচ্ছে 22টা কান্ট্রি, আজারবাইজান, I have a friend, I've got very good friends in like Armenia, Kazakhstan, Malaysia, Singapore, China, no, not China, Vietnam, Cambodia, Saudi Arabia. Yeah, because we spend 1 month all together, and it was like a learning, 22 people from 22 countries. Like I make good friends. ওইখান থেকে আমাদের মানে খুবই ভালো ভালো কিছু বন্ধু হয়েছে, এরকমও ফ্রেন্ড পেয়েছি। I remember
গত বছর আগের বছর গিয়েছি। দ্যাট গাই ইজ ফ্রম কম্বোডিয়া। ওই ট্রিপে 30 দিনে আমাদের প্রতিদিন আমাদেরকে একটা ডলার দেওয়া হতো। তো আমরা ওই ডলার দিয়ে আমরা আমার মনে আছে আমরা শপিং এ যেতাম মাঝে মধ্যে উইকেন্ডে, আমরা গিফট কিনতাম বাসার জন্য, এবং ডলার নিয়ে আমরা একটু মাস্তি করতাম। ওইখানে চলে গেছি মানে উইকেন্ডে, যেদিন আমাদের ডে কাজ ছিল। 30th ডেতে যখন আমাদের লাস্ট নাইট, আমরা যখন সবাই পরের দিন আমরা যে যার ফ্লাইট করে যে যার দেশে চলে যাবো, আমরা সবাই যখন আলাদা হয়ে যাব, ওই দিন ওই কম্বোডিয়ার ওই ছেলেটা সে একটা মোবাইল নিয়ে আসলো, এনে দেখাচ্ছে যে আমি আই বিলং টু আ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি, আমার এত দামি মোবাইল কেনার কখনো সম্ভব ছিল না, এই প্রোগ্রামে আমি টাকাগুলো জমিয়ে আমি মোবাইল কিনেছি। I was so moved by that. And আমাদের মধ্যে কিন্তু একটা কাজ করে একটা জিনিস, ইউ নো, দ্য ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যে আমরা আমি গরিব, আমি বলবো কিভাবে আমি গরিব, আরে আমার টাকা নাই, আমি কিভাবে বলি আমার টাকা নাই। I remember আমি ওকে নিয়ে যখন ডিনারে যাই, he told me, Kazin, I can't buy this dinner because this is very expensive. I want to have little of it. তখন আমি ওকে বলেছিলাম যে why not I share my meal with you. He said, no, I don't want to share. I want to have the dinner which I can afford. He was so bold. আমরা হয়তো ভাবতাম কি, আরে একটা ডিনার টেবিলে বসছি, সবাই $10 খাচ্ছে, আমি যদি $10 না খেয়ে $5 খাই তাহলে তো খারাপ হয়ে যাবে জিনিসটা। কেন না মানুষ ভাববে যে আরে ও কেন $5 খাচ্ছে, সবাই $10 খাচ্ছে। No, I am who I am. So he was bold enough to tell যে না, আমার Kazin, I cannot afford $10 meal because I want to save money out of it. And he, with a humble way, he declined my request. So এটা না আমাকে অনেক লার্নিং দিয়েছে, যে আমি সামটাইমস হয়তো খারাপ ফিল করি, আরে অনেক গ্লোরিয়া জিন্সে $500 দিয়ে কফি খাবো, না খেলে আমার ইজ্জত চলে যাবে। না, not really. So এইখান থেকে আসলে আইভিএলপি, তোমার কোয়েশ্চেনটার অ্যান্সারে আসি। What it takes, I think it takes a lot of courage, the courage to speak the truth. It takes a lot of hard work. I think আমাদের এখন সোসাইটিতে এখন অনেক জিনিস হয়েছে, এখন অনেক মোটিভেশনাল সেশন আসে, আমিও অনেক জায়গায় যাই, আমরা বলি স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক করলে হবে না। I really don't believe in it. হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই, হার্ড ওয়ার্ক করতে হবে। বাট ইয়াস, তোমাকে একটা জায়গায় একটা খেয়াল রাখতে হবে যে তোমাকে স্টাডি করতে হবে, ওয়ার আর দ্য অপরচুনিটিস গুলো কোথায়। লাইক আইভিএলপি তে যেতে হলে, এটা ট্রু, আবার আমি যদি অনেস্টলি সত্য কথা বলি, আমি আইভিএলপি সম্পর্কে জানতাম না। হঠাৎ আমাকে একদিন ফোন দিয়ে বললো ইউএস এম্বাসি থেকে, ইউ হ্যাভ বিন নমিনেটেড, আপনার একটা ইন্টারভিউ আছে। সো আমি তো এখন আইভিএলপি সম্পর্কে জানি। সো আমি যখন জানি, আমি কিন্তু আরো ধরো তোমাকে বললাম, সো তুমি এখন কিন্তু চাইলে আইভিএলপির ওয়েবসাইটে গিয়ে তুমি দেখলে যে কতগুলো ক্যাটাগরি আছে, তখন তুমি ডিসাইড করলে আরে এই ক্যাটাগরিটাতে তো আমার প্যাশন আছে, তখন তুমি এটা নিয়ে কাজ করা শুরু করো। দেন তুমি হয়তো খুঁজে বের করো যে আমার কাজগুলোকে মানুষের কাছে আমি কিভাবে জানাতে পারি। আচ্ছা, তাজিম ভাই ডেইলি স্টারে আছে, তাজিম ভাইকে বলি যে ডেইলি স্টারে আমার একটা কাজকে যাতে সে পাবলিশ করে দেয়, তাহলে তো ওই যে ইউএস এম্বাসি ওরা দেখবে আমার কাজ। তো তুমি তখন রিলেশনশিপ বিল্ড করো ডেইলি স্টার, প্রথম আলো, সমকাল, রেডিও 40, এই ধরনের মিডিয়ায় তোমার কোনো রিলেটিভ আছে কিনা, তোমার কোনো বড় আপু আছে কিনা, ভাইয়া আছে কিনা, তাদের সাথে রিলেশন বিল্ড করো। এখন না তোমরা অনেক জিনিস আগে থেকে তোমাদের যে ভালো করে প্ল্যানিং করতে পারবে অপরচুনিটি, সেই will be ahead of the curve. So yes, IVLP is something that changed my life for a better in a better way. I really learned যে আমাদের সমাজে আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে, আমরা অনেক সময় মানুষকে আমরা দেখাতে চাই না আমরা কি, আমরা একটা ডিফারেন্ট এন্টিটি দেখাই যেটা আমরা না। আমরা দেখাতে চাই না যে আরে আমার ফ্রেন্ড হয়তো 5,000 টাকা দিয়ে একটা শার্ট কিনছে, আমি 500 টাকা দিয়ে কিনছি, বাট এটাতে মনে হচ্ছে আমার জাত চলে যাচ্ছে, না আমি কেন 500 টাকা দিয়ে শার্ট কিনছি, আমারও ওর সাথে চেস করে 2,000 টাকা শার্ট কিনতে হবে। বাট আই রিয়েলি এই আইপিএলপি তে এসে যখন আমি অনেক মানুষের সাথে মিশতে পেরেছি, I really get to know যে না, these are all myths. At the end of the day, people is going to remember you for your work. People is not going to remember you how expensive watch you bought, how expensive suit you wear. So let আমাদের ওই মেন্টালিটি, আমাদের ওই মাইন্ডসেটটাকে ছেড়ে ফেলে দিতে হবে। আমরা যারা মিডল ক্লাসে বিলং করি তাদেরকে এগুলো ছেড়ে ফেলে দিতে হবে যে না,
আমি মিডল ক্লাস মানে হচ্ছে আমি বলতে পারবো না আমি মিডল ক্লাস। It doesn't matter I belong to middle class or first class or whatever. Exactly. Who I am, that's going to make the difference. আমি একটা কোয়েশ্চেন নিব, আমি দেখেছিলাম একজন কোয়েশ্চেন করেছে এক আপু যে she belongs to a middle class family এবং এই ক্ষেত্রে listening to the heart is very difficult because ফ্যামিলির এক্সপেকটেশন থাকে। আমি তোমার আমি বলবো কি যে মিডল ক্লাস ফ্যামিলি, অবভিয়াসলি মিডল ক্লাস ফ্যামিলিতে আসলে জন্মানো ইজ এ ভেরি চ্যালেঞ্জিং ম্যাটার। আরো বাজে জিনিস হচ্ছে মেয়ে হয়ে জন্মানো, সরি টু সে, বিকজ তখন হয় কি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার রিলেটিভদের দেখেছি, ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য গার্লস টু রেজিস্ট ইন আওয়ার সোসাইটি, টু ডিক্লাইন, নট টু not to agree with the point. তো ওই জায়গায় আমি বলবো যে don't worry that much. IBLP এর মতো now there is an opportunity, you can create your own brand. Now there is an opportunity, তুমি যদি তোমার কোনো ভালো প্যাশন এরিয়া থাকে, কাজ করতে থাকো, রাইট পিপলের সাথে রাইট কানেকশন মেনটেন করো, তাহলে দেখবে কি তুমি যদি নিজেকে ব্র্যান্ড করো, পিপল যদি let's say Ayman Sadiq, because I'm a big fan of Ayman. So Ayman কিন্তু আমি বলি একটা কথা, আইমান কিন্তু প্রচন্ড পরিমাণে পরিশ্রমী একটা ছেলে, অনেক অনেক পরিশ্রম করতে পারে, অনেক। আমি এখন যে রুমটাতে বসে আছি, এরকম হয়েছে যে আইমানের বাসা আমার পাশের বিল্ডিং এ, আইমান মাঝে মধ্যে আসে রাত 12টা 1টা 2টা, আমি একসময় বলি আইমান তুমি বাসায় যাবা, বলে না গল্প করতে ভালোই লাগতেছে। আমি বলি আমার তো ঘুম চলে আসছে, তো বললো না আমি আজকে অনেক কিছু গল্প করলে অনেক জিনিস শেখা হয় এন্ড এভরিথিং। সো আমি এইখানে আই স্পেন্ড লট অফ টাইম উইথ আইমান, প্যান্ডামিকের আগে উই হ্যাড লট অফ আড্ডা এন্ড এভরিথিং। ওর কাছ থেকে আমি শিখেছি যে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। সো আমার কিন্তু জুনিয়রের কাছ থেকে শিখতে কোনো সমস্যা নেই। সো আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে উই ডোন্ট ওয়ান্ট টু লার্ন ফ্রম দ্য জুনিয়র্স, যে আরে আমি তো বড়, আমি অনেক ভালো জানি। তোমার জুনিয়রও তোমাকে অনেক ভালো জিনিস শেখাতে পারে বা কোনো একটা অপরচুনিটির সন্ধান দিতে পারে। সো মেক শিওর তোমার মাইন্ডসেটটা যাতে অনেক ওপেন হয়। হ্যাঁ, তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, ইয়েস, হ্যাভ দ্য কারেজ, ডু লট অফ হার্ড ওয়ার্ক and look for opportunities, find the opportunities, find the right connection, that will help you in the long run. Yeah, I guess she got her answer. And আমার এই রিলেটেড একটা হচ্ছে কোয়েশ্চেন ছিল যে privileges and opportunities, এটা কতটুকু interlinked and interdependent, that privileges and opportunities, এটা কি আসলে true যে যাদের প্রিভিলেজেস বেশি তাদেরই অপরচুনিটিস বেশি, বা রেশিওটা কিরকম, যে যাদের প্রিভিলেজেস অথবা যারা আনপ্রিভিলেজড অথবা প্রিভিলেজেস যাদের কম, তাদের সাকসেস রেটের রেশিওটা আপনার কাছে মনে হয় যে কেমন বাংলাদেশের প্রেক্ষাপটে? Yeah, it's a very valid question. It's not only from the perspective of Bangladesh. If you look at the global perspective, বলে যে পৃথিবীর 5 জন বিলিয়নিয়ার পৃথিবীর 80% ওয়েলথ ম্যানেজ করছে। সো 5 জন মানুষ, মার্ক জুকারবার্গ, জেফ বেজোস, হ্যাঁ, তারা মিলে লেটস সে 50% 70% পৃথিবীর 4টা কোম্পানি রাশিয়ার জিডিপি সমান তাদের হচ্ছে ইকোনমি, তাদের বিজনেসের সাইজ। So that's the reality. If you look at Bangladesh, Bangladesh থেকে 10 থেকে 15-20 জন বিজনেসম্যান তো দেশটাকে কন্ট্রোল করছে। সো এই জায়গায় আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বই আছে 30, he talks about zero poverty, zero animation of VA, and আরেকটা কি ছিল, I just forgot the other zero. লাস্ট একটা পয়েন্ট খালি বারবার ভুলে যাই। Anyway, so he talks about the wealth distribution. So আমাদের সমাজে সোসাইটিতে ওয়েলথের ডিস্ট্রিবিউশনটা ঠিক নেই। আমরা যে অ্যাসেট ডিস্ট্রিবিউশন ওয়াজ নট ইন আ রাইট ওয়ে। হ্যাঁ, তো সমাজে হয় কি, যখন সম্পদের ডিস্ট্রিবিউশনটা ঠিক থাকে না, তখন সোসাইটিতে একটা ইমব্যালেন্স এক্সিস্ট করে। তো ওই জায়গাতে ডেফিনেটলি একটা সার্টেন গ্রুপ যারা প্রিভিলেজ, দে গেট দ্য এজ। তো আমাদেরকে ওটা মেনে নিতে হবে। সো ইকোনমিক্স একটা কথা আছে যে দেয়ার আর সামথিং কল কনস্ট্যান্ট, এটাকে তোমাকে মানতেই হবে, দ্যাটস গিভেন। সো প্রিভিলেজ, যারা প্রিভিলেজ, দে আর প্রিভিলেজ, ইটস এ গিভেন, you can't change that. I was born in a middle class family and I can't change that. Now what I can change that, I won't belong to a middle class family. I'll upgrade and I'll turn into upper middle class family. So how you change that matters. If you just say okay, I don't belong to that group, amar ki hobe, tale to labh hocche na. So that's not going to solve your problem. What's going to solve your problem? Whether you give enough efforts to change that.
yes, while giving enough efforts, you will face a lot of challenges. You will see a lot of disappointments, like the story of Shah Rukh Khan. হ্যাঁ, question আছে যে ভাইয়া শাহরুখ খানের মতো কয়জন হতে পেরেছে? Not everyone becomes Shah Rukh Khan. So 5% maybe. Yes, bhaiya. Yes, Apu. You have to think that I have to belong to that 5%. And otherwise, I'm sorry, maybe there is no solution to that. And that's the reality. Yeah? Yes, actually এই কোয়েশ্চেনটা এই জন্য আস্ক করা বিকজ আপনিও জানেন যে আমাদের মানে এখনের যে ইয়াংস্টার্স আছে তারা দে ইউজুয়ালি টেন্ড টু কমপ্লেইন অ্যাবাউট ইট যে আমার তো প্রিভিলেজ নাই, আমি পারবো না, মানে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মানে দে ডোন্ট পার্টিসিপেট ইন দ্য রেস ইন দ্য ফিয়ার অফ লুজিং। সো দ্যাটস ওয়াই আপনার কাছে এটা আস্ক করার ছিল আমার। এই জায়গাটাতে I would like to tell everyone আমার দুটো এক্সপেরিয়েন্স বলি। একটা হচ্ছে I'm a public speaker now, and I'm an international speaker. In last 3 or 4 years, I went to Singapore, I went to Indonesia, I went to Malaysia, I went to US, I went to different parts of India like Mumbai, Delhi, Chennai to deliver my speech. Now, 5 বছর আগে, trust me, swear, 5 বছর আগে, I never imagined that I will face a crowd and I will deliver speech because I'm a very introvert person. আমি কখনো ever আমি কখনো ভাবিনি যে I'll be able to deliver speech in front of 100 people. I started আমার মনে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ওইখানে ইউথ ফেস্টে I delivered my first speech. I was nervous, I mumbled. I still look at that speech. But looking back, যদি আমি ফার্স্ট স্টেপটা না নিতাম আজকে আমি এখানে আসতাম না। এবং আমি জানি স্পিচটা দেওয়ার সময় অনেকে হাসাহাসিও করেছে যে আরে স্টেজেও কি বলতেছে বা এরকম করতেছে কেন। I was nervous like anything. Now I know stage কিভাবে I have to manage the stage. So come out of your fear. If I can do it, you can do it. I mean, if you have got some natural characteristics, that's fine. If you don't have it, you can earn it. Trust me, I earned that. বাট নার্ভাস ফিয়ার ইন্ট্রোভার্ট এটা আমারও কাজ করেছে। আমি কখনো আমার আম্মু যখনই আমার বলতো বিয়ের প্রোগ্রামে চলো এখানে চলো আমি যেতাম না, বার্থডে পার্টি এই পার্টি, আই হেট পাবলিক গ্যাদারিং। বাট এখন আমাকে সবচেয়ে বেশি পাবলিক গ্যাদারিং এ যেতে হয়। আমি কখনো ভাবি না যে আমি পাবলিক গ্যাদারিং এ যাবো, যে হচ্ছে জীবনে হচ্ছে ওই বিয়ের প্রোগ্রাম গুলো আমি অ্যাভয়েড করতাম বিকজ ওইখানে গেলে আমার কাজিনদের সাথে দেখা করতে হবে, আমার ওর সাথে দেখা করতে হবে, হাই হ্যালো করতে হবে, গ্রিটিং করতে হবে, আমার ভালো লাগে। আই ডোন্ট লাইক পিপল, আই ওয়ান্ট টু বি লাইক আমার 2-3 জন ফ্রেন্ড আছে, আই এম হ্যাপি উইথ দ্যাট। হ্যাঁ, সো বাট এখন আমি যখন আমাকে এখন নিজে দেখি তখন আমি নিজেই অবাক হয়ে যাই যে ইজ দিস মি 10 years 15 years ব্যাক। সো প্লিজ মানে মাই রিকোয়েস্ট টু এভরিওয়ান, সবাই না সব ধরনের ট্যালেন্ট নিয়ে জন্মায় না, বাট কোন মানে নিজেকে আমরা অনেক সময় আমরা না সবাইকে আন্ডারমাইন করে ফেলি, অনেক সময় নিজের ভ্যালুটা আমরা অনেক সময় বুঝতে পারি না। ডাজন্ট ম্যাটার, স্টেজে উঠে 100টা ভুল হইতে পারে, এটা কোনো ব্যাপার না রে ভাই, কয়েকদিন পরে তো মরে যাবো, সব ভুলে যাবে। So don't worry, make mistakes. I can actually feel that because আমি যখন ফার্স্ট টাইম আমার অনেক অলওয়েজ আমার পাবলিক স্পিকিং এর প্রতি একটা অ্যাট্রাকশন ছিল। আমার খুব ইচ্ছা ছিল যে আমি পাবলিক স্পিকিং করব, ডিবেটস করব, অ্যাঙ্কারিং করব। সো আই রিমেম্বার আমি যখন ফার্স্ট টাইম অ্যাঙ্কারিং করেছিলাম, তো তখন হচ্ছে মানে এত ক্রিটিসিজম ফেস করতে হচ্ছে, সবাই ক্রিটিসাইজ করছিল যে না ভালো হয় না, মনে হচ্ছিল পুরোপুরি স্ক্রিপ্টেড, একদমই ভালো লাগতেছিল না, ইউ ওয়ারেন্ট রিয়েল, অনেক ফেক লাগছিল। সো আমার মানে একটা টাইমে মনে হচ্ছে যে এত বাজে করি আমি, ও মাই গড, আই ডোন্ট ডিজার্ভ টু গো টু দ্যাট স্টেজ এনিমোর। কিন্তু পরে যখন আবার ওই অপরচুনিটিটা আমার আসলো তখন আমার মনে হলো যে না, দিস ইজ দ্য টাইম আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ, আমাকে এখন যেতেই হবে স্টেজে, সো দ্যাট আমি দেখাতে পারি যে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম এন্ড দিস ইজ মি নাও, আই হ্যাভ ইমপ্রুভড এন্ড আই ক্যান ডু ইট। সো হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তারপর থেকে আর মনে হয় না আমি কখনো এভাবে পাবলিক স্পিকিং এ আর নার্ভাস হয়েছি, নো ম্যাটার হোয়াট। মিস্টেকসও অনেক অ্যাকচুয়ালি হয়, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আই ট্রাই টু এনজয় ইট। Mistake is part of life, my dear. Okay, I want to take this question. What to do in the time of depression, right? Okay, see, last 2 সপ্তাহ আগে I become depressed. So when I become depressed, I texted one of my younger brother, ও এখন নর্থ সাউথে পড়ে, my co-founder আমার স্টার্টআপে, আমি যে বইটা লিখেছি আমার কো-অথর, ও আমার থেকে 15 বছরের জুনিয়র হবে, ইয়া, ওর নাম হচ্ছে রাফিদ। সো আমি রাফিদকে টেক্সট করেছি, রাফিদ আই ফিল সো ডিপ্রেসড। রাফিদ ইজ 15 years জুনিয়র টু মি, নর্থ সাউথে 3rd ইয়ারে পড়তেছে। সো আই ওয়াজ ওয়ান্ডারিং রাফিদ কি রিপ্লাই দিবে। সো রাফিদ বলছে
ভাইয়া বলেন একটা মুভি দেখি একসাথে, ডিপ্রেশন চলে যাবে। তারপর আমি ওর বললাম যে আমার এই কারণে মন খারাপ, কিছু ভালো লাগতেছে না, দেশের বাইরে যেতে পারছি না। দেন উই স্টার্টেড টু স্পিক। দেন ও আমারে বলতেছে যে ভাইয়া ইয়েস আই এম ইন এ রিলেশনশিপ, বাট আমার ধারণা আমি যে রিলেশনশিপে জড়াই ওই মেয়েটার কয়েক বছরের মধ্যে হয়তো বিয়ে হয়ে যায়, নাহলে এইটা এঙ্গেজ হয়ে যায়, আই এম নট ডুইং ওয়েল। When he is depressed, he's talking with me. Then I share my life. What happened 15 years back was the year of relationship. So we started the conversation. So আমি তোমার ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি যে ডিপ্রেশনের কোয়েশ্চেনটা করেছো, মানে you need to figure out যে who is your best buddy and sometimes share things with your best buddy. It not necessary that your friend has to be on your, you have to be both has to be at the same age. A junior 5 years to you or even a senior 5 years to you can be your buddy. I had my buddy who is 15 years younger to me, but he listens to me and I listen to him. And in fact, when I was taking this session, he is texting me, he is sending me when we are going to talk. Because at 11, I give him time. We are going to be in Zoom and we are going to have an after because we are doing some work together. We are working on our next book. আমরা ফেব্রুয়ারিতে আরেকটা বই বের করব, ওইটা নিয়ে লেখালেখি করতেছি। Wow, inshallah. Congratulations on that as well. থ্যাংক ইউ আপু। সো সামটাইমস আমরা যেটা করি, আমরা হচ্ছে গ্লোরিয়া জিন্সে চলে যাই, আমরা কফি অর্ডার করে দুজন বসে জীবন নিয়ে কথা বলি, লাইফ নিয়ে কথা বলি। আমরাও ডিপ্রেশনে চলে যাই, দুজন মিলে আলাপ করি কি হবে লাইফে, হ্যাঁ কি হচ্ছে আশেপাশে। হ্যাঁ, ও ডিপ্রেশনে বলে যে ভাইয়া দেশে থাকবো না চলে যাবো দেশের বাইরে। So let's have a discussion with someone who is your best buddy. That's the way to encounter depression. Yeah. Like you need to speak your heart out. Yeah, but with the people who actually care for you. Exactly, the trusted ones. For me, আমার জন্য এরকম হচ্ছে আমার মা. So she is my best buddy ever. Whenever I like screw up everything, আমাকে সবার আগে তাকে বলতেই হবে। না বলা পর্যন্ত I'm like, oh my god, একদম এনজাইটির মধ্যে থাকি। যখন সে বলবে যে না, it's going to be all right, এইটুকু বলার পর everything's all right for me. Awesome. I know that you she like said it's going to be all right. It means that it's going to be all right. In our cases, it was not helped possible. It helped you. In my case, it was very difficult. I can't tell my mom that what I have done last week. So he would have slapped me or he would have anyway, you're lucky. না, সবারই এরকম কেউ না কেউ থাকে, কারো হয়তো বা সিবলিং থাকে, কারো ফ্রেন্ড থাকে, কারো স্পাউস থাকে। সো ওইটাই বললাম আর কি। So sir, do you want to tell us something about the Joy Bangla Awards 2020? It's very hyped up right now, I guess. Yeah. Oh, okay. So Joy Bangla Award is an award introduced by CRI and Young Bangla in 2014, maybe. My apology if I'm wrong. So, see, Joy Bangla, the two words itself are so inspirational. Because it actually reminds us our independence. It actually reminds us that some good souls, some courageous soul who left their home, left their wife, mother, sister, brother, went to the battlefield and gave their life. Exactly. So I think আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্সের যে ইন্সপিরেশনটাকে ইয়াং জেনারেশনের মধ্যে ইনস্টিল করার জন্য the CRI and Young Bangla took a joint effort to introduce this Joy Bangla Young Award. So আমি মনে করি যে কোনো অ্যাওয়ার্ড ইজ ভেরি ইন্সপিরেশনাল, বিকজ কি অ্যাওয়ার্ড তোমাকে ইন্সপিরেশন যোগাবে ভালো কাজ করতে। So Joy Bangla Award is like an inspiration to us when we own this award, like okay, we have done something good. So তখন ওই মনের মধ্যে একটা শান্তি আছে, ওকে নাও নেক্সট ইয়ারে আরো ভালো কাজ করতে হবে, আবার পেতে হবে। So it's kind of setting the bar high and it feels good, na? তোমাকে যদি আমি আজকে বলি ও অসাধারণ হয়েছে তোমার মডারেটিং, you become happy. So it's like I would love to hear that. No, you are doing it's going great. To be no, you're doing great. So আমাদের জন্য Joy Bangla Award was like an inspiration. So that's it. Okay, so please tell us something about Zengage and Torun. Torun তো আমরা জানি যে ইউথদের জন্য, ইয়াংস্টারদের জন্য কাজ করছে। সো জেঙ্গেজে আপনার কি মনে হয় যে কি টাইপের অপরচুনিটিস, মানে জেঙ্গেজ অ্যাকচুয়ালি কি টাইপের অপরচুনিটিস প্রোভাইড করে ইয়াংস্টারদের জন্য?
আচ্ছা, জেঙ্গিস বেসিক্যালি আমাদের একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা হচ্ছে বেসিক ইংলিশ কোর্স এন্ড আইএলটিএস সলিউশন গুলো আমরা প্রোভাইড করি, বাট প্যান্ডামিকের কারণে আমাদের এটা বন্ধ হয়ে যায়। বাট আমরা একটা kaজ করেছি গত 4 মাসে জেঙ্গিস থেকে, আমরা একটা ইন্টারেস্টিং ইনিশিয়েটিভ নিয়েছিলাম। এটা আমি জানি না তোমরা জানো কিনা, প্রায় 40 থেকে 50টা দেশে আমাদের বাংলাদেশ থেকে যারা লেবার শ্রেণীর মানুষ আছে, লেবার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, তারা যে বিভিন্ন জায়গায় তারা হোয়াইট কলার জবে, যারা ব্লু কলার জবে যারা আছে, তারা আমাদের দেশের বাইরে গেলে অনেকগুলো প্রবলেম ফেস করে। কি ধরনের প্রবলেম ফেস করে? প্রবলেম গুলো হচ্ছে এরকম যে রেস্টুরেন্টে গেলে তারা খাবার অর্ডার করতে গেলে তাদের একটু প্রবলেম হয়, তারা ব্যাংকে টাকা তুলতে গেলে অনেক সময় একটা সমস্যায় পড়ে যায়, ফ্লাইটে অনেক সময় পাসপোর্টের ইনফরমেশনে ভুল হয়, ফ্লাইটে বসে গেলে 5টা মানুষের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে ওই জায়গায় একটা প্রবলেম ফেস করে। তখন আমরা জেনগেস থেকে প্যান্ডামিক টাইমে ডিসাইড করলাম আমরা এই ধরনের শ্রমিক ভাইদেরকে জুমে এনে তাদেরকে আমরা ইংরেজি শিখাবো। সো গত 4 মাসে প্রতিদিন শুক্রবার এবং শনিবার রাতে 10টা থেকে 12টা বাহরাইন, কাতার, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, চায়না, এই ধরনের বিভিন্ন দেশের মানুষদেরকে 400 মানুষকে আমরা ইংরেজি শিখিয়েছি জেনগেস থেকে। সো ইট ওয়াজ মানে লাইক কি জানো, এই মানুষগুলো না আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা বলে আমাদেরকে। এই মানুষগুলা হয়তো আমাদের মতো ভালো ইংরেজি বলতে পারে না, আমাদের মতো হয়তো ভালোভাবে সুন্দরভাবে কথা বলতে পারে না, চিন্তা করো এই মানুষগুলা তাদের বাবা মা, তাদের বউ বাচ্চাকে দেশে রেখে বছরের পর বছর টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছে যাতে তার ফ্যামিলিটা ভালো থাকে, কি কষ্টটা তারা করতেছে। আমরা ডিসাইড করলাম আমাদের এই ইংরেজি শিক্ষার কারণে যদি তাদের লাইফে একটু হলো আপলিফট হয়, তাহলে দ্যাট উড বি আওয়ার রিওয়ার্ড। So Jengis থেকে we actually took this initiative during this pandemic. After the pandemic is over, hopefully someday, our Jengis will come back with the skill development programs for the youth. So that in a nutshell about Jengis right now. Okay, and Toruner ব্যাপারে কিছু বলতে চান? Torun is mostly now led by Rafid. We started this project in 2016, 17. 16 and 17 we raised the fund. Torun actually is work with all the youth kind of a content. আমরা যেটা বিলিভ করি যে বাংলাদেশে ভালো কিছু প্ল্যাটফর্ম দরকার যেখান থেকে ইয়াং ছেলেপেলেরা গিয়ে মজার ফানি কন্টেন্ট পাবে, ইন্টারেস্টিং কন্টেন্ট পাবে, স্কিল ডেভেলপমেন্ট কন্টেন্ট পাবে। সো রাফিদের একটা খুব ইচ্ছা হচ্ছে, ও খুব মজার কাজ করে, ও খুব ভালোভাবে, ও খুব সুন্দরভাবে মানুষের সাথে ফ্রেন্ডশিপ করতে পারে। ওর বেশিরভাগ ফ্রেন্ডরা হচ্ছে দেশের বাইরে। I don't know, there is a movie called Bad Boy Billionaire, Netflix, আমি জানি না দেখেছো কিনা তোমরা। সো এখানে 4টা ইন্ডিয়ার ব্যাড বয় সম্পর্কে একটা মুভি হয়। সো ওই মুভি ডিরেক্টরের সাথে ও কানেকশন করে, ওর ইন্টারভিউ করে তরুণে আমরা পাবলিশ করি। তো রাফিদের কাজ হচ্ছে ওর আন্ডারে প্রায় 15-20 জন না 30-40 জন মনে হয় ইয়াং ছেলেমেয়ে কাজ করে। কেউ লেখে, কেউ ক্রিয়েটিভ বানায়, কেউ গল্প বলে। সো হোয়াট দে ডু এক্স্যাক্টলি, মানে ওরা যেটা করে, ও যেটা করে টিম গুলোকে দিয়ে মজার স্টোরি টেলিং করে। সো আই থিঙ্ক আমি একটা কাজ করতে পারি, আই ক্যান ব্রিং রাফিদ ইফ ইউ অ্যালাউ, আমি ওকে স্ট্রিমইয়ার্ডে লিখে শেয়ার করবো। Yeah, sure, you can. Yeah, let me. We will be honored. Let me bring him. সো আমি তরুণের কথায় আসি। তরুণে যেটা হয়, আমরা হচ্ছে আমরা ক্যাম্পাস সামিট করলাম সবগুলো ক্লাবকে নিয়ে, আমরা বিভিন্ন ইন্টারেস্টিং মজার কন্টেন্ট করলাম। জাস্ট একটা মিনিট, রাফিদ, আমি তোমাকে একটা লিংক পাঠাইছি, একটু জয়েন করবা স্ট্রিমইয়ার্ডে? ওকে ওকে, হি ইজ জয়নিং। Wow, this is a great night. ওকে, সো আমাদের তরুণে যেটা হয়, আমাদের 5-6টা এরিয়াতে কন্টেন্ট আছে। একটা হচ্ছে তোমার এন্টারটেইনমেন্ট, একটা হচ্ছে তোমার স্পোর্টস, একটা হচ্ছে টেকনোলজি, একটা হচ্ছে হ্যাপেনিং অর ট্রেন্ডিং, একটা হচ্ছে লাইফস্টাইল, মুভি রিভিউ, বুক রিভিউ। আমরা বিভিন্ন দেশের ইন্সপিরেশনাল ইউথদেরকে তাদের ইন্টারভিউ করি, ওইটাকে আমরা বলেছি মাই স্টোরিজ। সো আমাদের এখানে আসলে ইটস এ স্টোরি টেলিং প্ল্যাটফর্ম।
you will learn how to tell stories. এবং আমরা হচ্ছে প্রতি কোয়ার্টারে বিজনেস কেস কম্পিটিশন করি, কম্পিটিশনে যারা জিতে তাদেরকে আমরা হচ্ছে একটা অ্যামাউন্ট দেই 30,000 টাকা। আমরা ইউনিভার্সিটি গুলোকে নিয়ে কম্পিটিশন করি, আমরা লাইব্রেরি করি, বিজনেস বুক লাইব্রেরি। সো অনেক লাইব্রেরি বলতে হচ্ছে অনলাইন বিজনেস বুক লাইব্রেরি, বিজনেস কম্পিটিশনে যারা যায় তাদের জন্য। সো উই ডু লট অফ স্টাফ। হ্যাঁ, আমরা ইউথ স্কিল সামিট করেছি, lot of things. So if you people can go www.torundigital.com website again, you'll see a lot of happening stuff every month. কিছু না কিছু ঘটছে আর কি। সো আমরা মাঝে মধ্যে আমি আর রাফিদ একটা কাজ করি, আমরা বলি যে ওকে ইউ রিড আ বুক, তুমি একটা বই পড়ে চলে আসো, আমরা একসাথে আমাকে পরে তুমি শোনাবা যে বই থেকে কি শিখলে। সো সামটাইমস ও একটা বই পড়ে আসে দেখা করতে, ওই বইটা আমরা শিখে আমরা ভিডিও কন্টেন্ট বানাই, আমরা ছেড়ে দিই যে ওকে দিস ইজ দ্য লার্নিং উই হ্যাভ। সো দিস কাইন্ড অফ স্টাফ উই ডু। Something new. Sir, sorry to interrupt. I guess your video's stuck. Still stuck? Yeah. Is it okay right now? No, I guess you need to minimize it and then enter again. That might help. Should I leave and enter? No, I guess minimize করে একবার enter করলে you can try that, because আমারও একটু আগে এমন হয়েছিল, then I tried it, so it got fixed. Is it now? It's okay? No, it's still stuck. Okay. Camera on off korle, I guess it can help. I think your internet is slow. Rafid is here, I guess, and Rafid is saying is that your internet is slow. Is it? My internet, okay. Yeah, your internet is slow. Rafid is texting me that her internet is slow. Okay, but I can see everything except your screen is. Okay, let me leave and enter. Let's move on. Okay, let's move on. Yep. Okay, so now I'm gonna ask you some fun questions. Okay, so just আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে answer করতে পারেন. No worries. No issue. আমি কি এখনো stuck আছি? I'm still stuck. হ্যাঁ, you are still stuck. Let me what I'll do. Let me leave and rejoin. Okay. Okay. Oh no, people are saying is that I'm not stuck. I can see the chat box. Okay, I guess there's some problem in my internet. হতে পারে এটা, I guess. Okay, I'm not stuck. So yeah, can someone bring Rafid in? He's here. Okay, those who are present in backstage, can you please help with this? And add Rafid sir, please. I guess problem হচ্ছে কোনো technical. Yeah, I'm still stuck. You are. Man, but I'm আমারটা তো stuck না, and I can. Yeah, Rafid is here. He's not. Hello, assalamu alaikum. Wa alaikum salam. And he's not stuck. Oh, then. Rafid, you're not stuck. Then I'm stuck. Rafid, sorry, I told a lot of stories about you, and someone asked me when I become depressed what I do. So I said that when I get depressed, I texted Rafid. Every time I become depressed, I'm Rafid ke text kori and Rafid give me the medicine. So I thought that I bring you in here. Thanks for joining us, Bhaiya. We're just having Pleasure some is mine. fun Pleasure is questions mine. and exactly. So Sir, I'm going to ask Rafid, some fun questions. Rafid, I'm going to answer some fun questions, so help me out if I'm stuck. Okay? Yes, and you can answer as Sure. well. You can answer as well. Okay. Okay, so Okay. my first Yeah. question is what's the closest thing to real magic to you?
What's the? I'll rephrase it. What's the closest thing to real magic to you? মানে আপনার কাছে রিয়েল ম্যাজিকের মতো কোনটা মনে হয়? কোন জিনিসটাকে আপনার ম্যাজিক্যাল মনে হয়? I can answer that for Tazdin Bhaiya. Should I? Yes, you Yeah, can. go ahead. Tazdin Bhaiya looks forward to logic more than magic. Like that's a quote that I stole from a movie, but I can completely relate that anything যেখানে Tazdin Bhaiya sees যে there's logic in it, he thinks that it's magical. মানে এরকম কোনো কিছু না যে আচ্ছা ঠিক আছে অনেক it has to be something very fascinating. Anything he finds makes sense. Bhaiya finds it interesting. That's an Okay. amazing answer. Do you agree with it, sir? Yeah, that's why I brought him in. Acha, so my next question is, what is the one thing you're scared of? One thing that I'm scared of. Scared of death. Scared of death before my daughter turns 20. Because I want to see my daughter. I want to see my daughter. I want to see my daughter self-sufficient before I die. Inshallah, Yeah, inshallah. Now Rafid is stuck. Okay, now this is Yeah, you go ahead, please. Question. do you want to say something about it? No, You can I also said answer. Rafid is stuck. His PC got hanged, so he's joining later. You go ahead with the question. Okay. Mhm. So আমি কি এখনো okay, stuck? this question, তোমার এই screen-এ? questionটা actually মেয়েদেরকে করলে হ্যাঁ এখনো stuck. Oh, But it's all right. Let's carry okay. on, I guess. Yeah. So এই কোয়েশ্চেন এখন আমি যে কোয়েশ্চেনটা করব এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আই গেস মেয়েদেরকে করলে অনেক রেগে অথবা অনেক বড় একটা অ্যানসার দিবে সো আমি জানি না আপনি কিভাবে অ্যানসারটা দিবেন হোয়াট ইজ দ্য বেস্ট এন্ড দ্য ওয়ার্স্ট পারচেজ ইউ এভার মেড Best and the worst purchase. My God. অনেকগুলো থাকতে পারে Life. বাট ইউ ক্যান চুজ মানে লাইফে তো অ্যাকচুয়ালি বেস্ট অ্যান্ড মানে লাইফ আই মেড লট অফ পারচেসেস সো বেস্ট অ্যান্ড ওর্স্ট হোয়াট ওর্স্ট লাইক এমন কোন পারচেজ আছে যেটা নাকি আসার পরে ইউ আর লাইক শক ও রিয়েলি আই অর্ডারড দিস বাট দেয়ার ওয়াজ সামথিং এলস ইয়া আজকেই হয়েছে এটা আমি দুইটা সোয়েটার অর্ডার করছিলাম দুইটাই খুব বাজে হয়েছে অনলাইনে ঠিক আছে ওর্স কাইন্ড অফ পারচেজ আর best purchase is whenever I ordered burger on Foodpanda. I'm a big fan of burger আর কি ওরা হচ্ছে কি জানি নাম ভুলে গেলাম বার্গারের নাম বলো তো কয়েকটা টেক আউট না not take out not Chilox farmhouse burger no not farmhouse burger I'm not a burger fan so I don't know actually হ্যাঁ তুমি এতগুলা নামই বললা ওই নামটাই তুমি মিস করে গেলা কে হেল্প করতে পারবে আমারে to get that name what is the name okay মনে আছে বলবো ঠিক আছে না no okay I give okay up. Okay no problem so Yeah. my next question is when did you screw up but no one ever found out it was you like how sneaky were you when you were younger আমি ইয়াঙ্গারের কথা না বলি বিকজ আমার কাছে মনে হয় আই স্টিল স্ক্রু আপ লট অফ থিংস ডিউরিং প্রেজেন্টেশন অফিসে যেটা করি বাট আই এম ভেরি স্মার্ট টু হ্যান্ডেল দোজ সো আমি যেটা হয় যে স্ক্রু আপ করে ফেলেছি বাট পিপল আসলে ওরা যাতে বুঝতে না পারে আই হ্যাভ ডান দ্যাট I actually carry on the communication or conversation in such a way that at one point people become confused what was the main topic Tazdin was discussing. So I did it every time when I screwed up. So I confused but people. what is that one that's actually okay but what is Yeah. that one thing that you got away with but nobody knew that it was you Oh, okay. is there something like that
Like for example, you just broke something in the kitchen, or you just messed up in the kitchen, and your wife doesn't know about it, and she comes and says jeta ke korlo, then you are just quiet and sneaky. I didn't do it, I didn't know anything about it. No, এরকম কিছু হয় নাই, বাট আমার অফিসে একটা জিনিস হয়েছিল when I used to work for Chevron, আমরা একটা প্র্যাঙ্ক করেছিলাম, সো উইথ ওয়ান অফ মাই কালিগ। সো আমরা ব্যাংককে ছিলাম, ব্যাংকক অফিস থেকে আমরা ওই কালিগকে ফোন করেছিলাম, আমাদের বস বসতো ব্যাংককে। তো হি থট ব্যাংককের নাম্বার থেকে ফোন আসছে, সে ভাবছে বস ফোন করছে। সো আমি আমার ভয়েস চেঞ্জ করে ওকে ইয়ে করছিলাম, তো ও বুঝতে পারে নাই যে এটা আমি ছিলাম। তো পরবর্তীতে যখন আমরা ব্যাংকক থেকে ট্রেনিং করে আসছি, তখন ও খুব টেন্স হয়ে বলতেছে যে আমাকে এরকম ফোন করছে and আমি প্রপারলি অ্যান্সার করতে পারি নাই। আই ওয়াজ ভেরি স্যাড। সো ওকে এখনো আমি বলতে পারি না ইট ওয়াজ মি। সো দ্যাট গাই ইজ নাও মাইগ্রেটেড টু ক্যানাডা। দেখলে সে জেনে যাবে। আই হোপ নট, হি ইজ লিভিং ইন ক্যানাডা। এখন মনে হয় ক্যানাডা কি এখন সকাল হচ্ছে, সে ঘুমাচ্ছে। হ্যাঁ, অনেক রাত এখন ক্যানাডাতে। না, ক্যানাডাতে এখন মর্নিং হবে, সকাল হবে। Almost morning. Okay, almost morning. Yeah. Yeah. So that's really, and she এখনো জানে না এই ব্যাপারটা। বলা হয়নি আর কখনো। ওকে, আচ্ছা। তো আপনার কাছে আমাদের যে প্ল্যাটফর্মটা প্লেক্সাস, এটা আপনার কাছে কেমন লাগছে? মানে কেমন মনে হচ্ছে আপনার কাছে যে এটা আইডিয়া? I think it's a very interesting platform. I'm really happy to be here একটা কারণে, because আমি নরমালি যে ধরনের ক্রাউডের সাথে যে কথা বলি, mostly they are young professionals and youth এর মধ্যে হচ্ছে mostly they are university people. So I hardly get myself interacted with school college going kids. So I think I'm really happy to interact with you people. Yeah, because I think a lot of perspectives have changed over time. Amader somoy when you were a kid like 9, 10, 11, 12, I remember আমরা ভয়ে আমি বেলি রোডে দাঁড়াতে পারতাম না রেস্টুরেন্টের সামনে। যদি আমার মামা খালা কেউ আমার দেখে ফেলে বেলি রোডে, they will tell my parents যে আমি হচ্ছি বেলি রোডে দাঁড়ায় আছি, বখাটে ছেলে and anything. So we are the kids of that generation when we are scared of just standing in front of Bailey Road. So coming from that generation, when I see a lot of changes in this generation, yes, it gives me a lot of hope that you people, you people are so courageous, you people are so bold, you people are interacting with us. When we interact with the seniors, we used to avoid them. We hardly ask questions. Senior I dare to ask a question to them. But it was like asking question to a senior is like a crime. So yes, I'm happy that I interacted with you people and get to know that the world has changed. Thank you so much. Values and a lot of stuff has changed, and I'm glad that I learned these things from this platform. Yeah. Like when I was preparing the script for today's interview or the session, I just got so nervous যখন আমি আপনার আর্টিকেল গুলো পড়ছিলাম and everything. I was like, oh my god, he's the boss. He's such an amazing speaker. How am I going to represent in front of him? Like, what if I mess up? What if এটা উল্টাপাল্টা হয়ে যায়? What if আমি সব screw up করে দেই? So এরকম লাগছে। I think you have I feel very comfortable. Yeah, you have been very fantastic, because I think we are having a very informal kind of an adda, which is, I think, exactly. Whenever I go, I try to have this kind of a conversation. Sometimes I feel very uncomfortable where there are people from the government, people from like minister or someone is there in a conference. I try to stop my video, আবার চিন্তা করি stop করলে আবার এটা তো আবার অপমানজনক হয়ে যায়, ভিডিও খুলে একদম স্টিক করে থাকি। So I try to avoid those. So I belong to you people actually. So you are doing a fantastic job. Carry on. I guess এই ধরনের experience তোমাকে help করবে in your future endeavors, huh? Yeah. অনেক বেশি I really feel privileged, and more privileged feel করছে because it's you, and after reading about you, you are like truly my idol from now. Your perspective, your thoughts and everything is just so inspiring. I've become a great fan of you now. Like, thank you so much. I'm saying that. Like, thank you, I'm honored. আচ্ছা, আমি কি একটা কাজ করতে পারি? Rafid is at the backstage. ওকে একটু আনলে আমি ওকে goodbye বলে দেই formally. Yeah, sure. Yeah. Please. Sorry for the inconvenience.
No problem. That's Rafi, all right. It's just technical problem. Adiba, your questions are done, right? With the funny questions, Yeah, fun part. it's done. Okay. So Rafi, I just wanted to. I was sharing the stories about you and all those fun parts and those. There are a lot of instances যেখানে আমি রাফিদের সাথে অনেক খারাপ ব্যবহার করি, রাফিদকে আমি গালিগালাজ করি, রাফিদের সাথে অনেক বাজে ব্যবহার করি. There are a lot of instances where I lost my temper, and Rafid is a very nice and humble boy. যে ও বুঝতে পারে যে কখন আমার মেজাজ খারাপ থাকে, কখন মেজাজ ঠান্ডা থাকে, and he accommodate those. So যারা ডিপ্রেশনে আছে আমি বলবো try to have this kind of buddy, not necessarily a boy, you can have a girl as well. So for me, Rafid is my buddy. So he listened to me. So I'm really glad that Rafid sometimes tolerate my stupidity and yeah. And oh, Rafid was thankful. To have each My other, God. I guess. So he agreed that how stupid I was. আমি বলতেছি যে এগুলো মানে it's not stupid, it's like যে বস হইতেছে মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে উনি যেই লেভেলের মানে ওনার টলারেন্স বসের, যে সারাদিন কাজ করতে 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 এটা আছে সেটা আছে এটা আছে, তো বসের মুড যে মাঝে মাঝে ঠিক থাকে, মানে আমি হইলে ঠিক ওইটাও ঠিক থাকতো না, রাইট? সো আই এম গ্রেটফুল যে after doing so much and after being associated with so many organizations and doing so much, boss gives me a lot of time. So it's not like boss কোনো কারণ ছাড়া খেপে যায়, কারণ থাকে, খেপার কারণ না হলে তো খেপবে না obviously. It takes a lot actually. Yeah, but usually boss খেপলে আবার কিছুক্ষণ মধ্যে আবার ঠিক হয়ে যায়, আবার বলে যে চল কালকে দেখা করি. তো yeah, I'm grateful for that. And Rafi, thank you for coming in. And আমি জানতাম যে আমি তোমাকে টেক্সট করলে you'll be here. আমি ভাবছিলাম অন্য কোনো মিটিং চলতেছে, কারণ আমি জয়েন করে দেখি লাইভ প্রোগ্রাম। তো আমি তোমাকে একটা কথা বলি, আমি আজকে রাতে 11টা মিটিংটা অ্যাটেন্ড করতে পারবো না, বিকজ এইখানে 8:30 আমার প্ল্যান ছিল 9:15 মধ্যে শেষ হবে। সো ইটস অলরেডি 10। তো তোমার সাথে কালকে আমি দেখা করব, ইউ কাম টু অফিস টুমরো। ওকে ওকে, sure boss. Okay, Rafi, thank you for so joining with us. Thank you so much. We had a great time with you. Thank you. Assalamu alaikum. Wa alaikum salam. Okay, so sir, moving on. আপনার জীবনে তো obviously অনেকগুলো সুন্দর সুন্দর মুহূর্ত আছে, সো এমন কোন মুহূর্ত আছে যেটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, লাইক your most favorite moment of your life? আমার লাইফের অনেকগুলো টার্নিং পয়েন্ট আছে। একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমি নটরডেম কলেজ থেকে ঢাকা বোর্ডে 10 স্ট্যান্ড করি, দ্যাট গিভস মি আ লট অফ কনফিডেন্স। সেকেন্ড টার্নিং পয়েন্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে না গিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে যাওয়া ইজ ওয়ান অফ দ্য সেকেন্ড টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। থার্ড টার্নিং পয়েন্ট ইজ গেটিং এ জব ইন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। The fourth turning point is taking a decision to leave British American Tobacco. My fifth turning point is getting married. The next turning point is I was blessed with a daughter. And I think another turning point is joining Daily Star. And I think the biggest turning point of my life is to co-found Mission Save Bangladesh. Wow. A lot. মানে এত আসলে একটা মানুষের লাইফে এত সাকসেস এন্ড এত কিছু থাকলে যে কোনটা সে শেয়ার করবে বেস্ট হিসেবে not like that. Let me share some setbacks of my life as well. Otherwise people will think that life is like a bed of roses. It's not like that. One of my setback is that আমি যখন BDT তে British American Tobacco তে লাস্টের দিকে I want to quit my job and I was looking for an opportunity, but আমার কোনো চাকরি পাচ্ছিলাম না ঠিকমতো। So it was a problem. Second one is that আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করি আমার কোথাও ইন্টার্নশিপ হচ্ছিল না। সো আমাকে আমার ম্যাডাম বলেছিল যে তাজদিন, আই রিমেম্বার ফারজানা চৌধুরী, শি ইজ নাও লিভিং ইন ইউকে, বলেছিল তাজদিন হোয়াটস হ্যাপেনিং, হোয়াটস রং উইথ ইউ, তুমি এবং শাফকাত ভাই নামে একজন ছিল, যে তুমি এবং শাফকাত ছাড়া সবার ইন্টার্নশিপ হয়ে গেছে, তোমাদের কেন ইন্টার্নশিপ হচ্ছে না? দেন আই জয়েন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একদিনের জন্য। ওইখানে আই রিমেম্বার আমাকে দিয়ে ডাটা এন্ট্রি করাইছে এবং বলছে ফাইল এক জায়গা থেকে ওই জায়গায় নিয়ে রাখো, ওইখান থেকে ওইখানে আনো। আই ফিল সো ডিমোরালাইজ। আমি বাসায় এসে মোবাইল বন্ধ করে আমার বাবাকে বলছি যে আমি যাবো না ওইখানে। সো লাইফে কিন্তু দেয়ার আর লট অফ সেটব্যাকস। আই হ্যাড আ লট অফ বিটার এক্সপিরিয়েন্সেস অ্যাজ ওয়েল। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে জয়েন করার 3 মাসের মধ্যে আমার মনে হচ্ছে আই শুড কুইট মাই জব, বিকজ আই ওয়াজ ফ্রম ব্র্যাক, 90% পিপল ওয়াজ ফ্রম public university like IBA or North South. From a Bragg graduate, I feel a lot of ignorance. Like a lot of people going to lunch together, but I was not taken with them. A lot of people having adda and dinner outside, but I was not invited.
So there are a lot of ignorance there, and I actually had to face that. So this is one kind of setback in life. So তোমাদের কাছে মনে হতে পারে যে it's all about a success stories, but sometimes it's a setback. You also had এক্স্যাক্টলি, একটা পিকে আসলে পৌঁছানোর জন্য অনেক কিছুই ফেস করতে হয়, এন্ড আলহামদুলিল্লাহ ওটাকেই সাকসেস বলছি যে ইউ হ্যাভ ওভারকাম দোজ থিংস। সো এইটাই তো অ্যাকচুয়ালি মেইন সাকসেস। হ্যাঁ, সো আমি একটা কোয়েশ্চেন করব যে এখনের যে জেনারেশনে ইয়ত আছে ওদের জন্য I wish this is the last question because my almost, wife exactly, is waiting yes, for yes, her yes, dinner and almost. she's going Yeah, to throw sure, the sure. plates on me if I'm not Yes, there on time. this is actually my last question. Je, please suggest something for the young stars যে কি strategies use করে অথবা কিভাবে তারা career choice make করতে পারে and motivated থাকতে পারে। Please do that. Motivational জায়গাটা আমি বললাম, whenever I get depressed, I have someone to share things. Like I introduce Rafi there because sometimes when I feel bad and not being depressed, I share the things with him and he texted me back and he give me time. We go through some project. So I try to engage myself. আর ক্যারিয়ারের জায়গাটাতে এখন তোমরা যারা স্কুল কলেজে আছো, ইউনিভার্সিটিতে যাবে, আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যেটা বলতেছো যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিতে পারোনি, যে আমরা অটো পাস হয়েছি, তাদের জন্য আমার একটা কথা থাকবে, এটাকে আই বিলিভ এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। সো অটো পাসটাকে লেটস টেক ইট অ্যাজ অ্যান অপরচুনিটি, ব্র্যান্ড ইট for a positive way and tell your story to the world. Try to build your own story. When you have a story to tell to the people, I believe that story will take you forward. So তোমার ওই স্টোরিটা মেক করতে হলে what are the ingredients, try to figure out যে আমার স্টোরিতে কি কি ইনগ্রেডিয়েন্টস থাকবে। ওই ক্ষেত্রে আমি বলবো কি, you try to also read the biography of a successful people, from corporate, from politician, from singer, maybe from a cricketer. Like I am a big follower of Sachin Tendulkar. I said I follow the story of Shah Rukh Khan because they come from a very humble background and with hard work they actually overcome their challenges as well. এবং তোমরা যদি ওনাদের লাইফ স্টোরিটাও দেখো, তাদের লাইফ স্টোরিতেও তোমরা দেখবে ওদের অনেক সেটব্যাক আছে, ওরা কিভাবে সেটব্যাকটাকে ওভারকাম করেছে, তাহলে তোমাদের ওইটা ইউ উইল গেট লট অফ মোটিভেশন ফ্রম দ্যাট। ইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি আপনার এই কথাগুলা এভরিথিং ইজ গোয়িং টু বি সো helpful and সবকিছু এত মোটিভেটিং ছিল for the youngsters, for the students, for the rising entrepreneurs. I guess সবাই অনেক হেল্প পেয়েছে and thank you so much for sharing your valuable time with us. আমরা অনেক বেশি টাইম নিয়ে ফেলেছি I guess, and actually we were enjoying the session. It is so comfortable and amazing talking to you. So আপনি সবার থেকে একটু বিদায় নিয়ে নেন and then আমি এন্ড করে দিচ্ছি লাইভটা। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এতক্ষণ ধরে কথা বলবো আমি জানি না because I committed half an hour to 40 minutes, but it actually go beyond 40 minutes. It's only possible because I got a very engaging crowd and a very good host, and obviously the organizer played a very key role. আমি একটা কথা সবাইকে বলতে চাই যে in life if you can be a successful, but I think grow as a successful person alone is not going to solve the problem of the bigger society. Sometimes when you grow as a successful person, try to be a successful person, but try to grow with other people around you. সবাইকে নিয়ে যদি if you can become successful, that makes a place, the society, a better place to live in. So সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, yes, you give a deep dive for the success, but when your journey towards success start, let's make the journey a team journey. Start your journey with everyone involved. Yeah. Thank you so much, sir. Thank you so much. Okay, so everyone, I guess we are done with the session. It was an amazing evening with Mr. Tajuddin Hassan. Thank you, sir, for being with us, and thank you everyone for being so cooperative and asking so many amazing questions. I guess this is the end of this session. Assalamu alaikum, Shubho Ratri, take care, stay safe, and hasta la vista.